হ্যালো গাইস, দিস ইজ লুসিফার ওপি। আপনারা শুনতে যাচ্ছেন এক এলিয়েনের গল্প তার নিজের মুখের ভাষায়। আমরা প্রতিদিন রাতে এভাবেই ডিসকর্ডে কারো না কারো মজা নিয়ে থাকি, আর সে আমাদেরকেই মজা দিচ্ছিল, আর তার সাথে এই প্র্যাঙ্কটি করা হয়েছিল। দেখুন আপনারা। তোকে বলবো কেন? তুই আমাদের মেম্বার হোস নাকি যে তোকে বলবো যে কি করে ডিল করি? ওটাই না, আমি আর তোদের তুই জিজ্ঞেস কি আমাদের করলাম। মেম্বার হবি? না না না, আমি কিছুই মাসে একবার করে পাবো, করবো না। 2 লাখ view পাবো, অসুবিধা নেই। আমি তুই কিছুই শুধু করবো না। member করে লাভটা কি ভাই? আমি যা তোদেরকে মে- জিজ্ঞেস করি, তোরা কিভাবে থাকবে। করিস না করিস, আমার আমাদের কাছে আমাদের মেম্বার হতে গেলে প্রথমে ধনের ভিডিও পাঠাতে হয়, ধন কত বড়, তা না হলে হয় না। ওটাই ওটাই। দেখা যাক কি হয়। তোর তোরা তোর কি তোরা মনে হয় তোরা তোর কি তোদের মনে হয় এক সেকেন্ড বল, তোর কি মনে হয় আমরা অন্য কোথাও ফোনের কলে না থেকে আমরা ডিসকর্ডে কেন সারাক্ষণ বসে থাকি? তোরা আড্ডা মারিস আর এসব গল্প আচ্ছা, গুজব হ্যাঁ, করিস একদম এই একদম। ফেসবুক। আমাদের যেন কেউ ট্র্যাক করতে না পারে। ফোন কল তো ফোন ট্র্যাপ হয়ে যায় না হ্যাঁ, আরে তোরা তাহলে? তোরা ফোনে ফোনে ডিসকর্ডে থাকলে তোরা সবসময় করবি, আর ফোনে কলিং এ কেউ রেকর্ড করবে না। মানে তোদের কলিং রেকর্ড নাও করলো, তো তোদের কানেকশনটা তোরা কানেকশন করছিস, কোন একজন তো মানে ট্যাগ করে করে ফেলবে। যারা বুদ্ধিমান লোক তারা ভাই ট্যাগ করে ফেলবে ভাই। তুই চেষ্টা করে দেখ ফোনে আমাদের এই ভয়েস রেকর্ডিং গুলো রেকর্ড করার, দেখ তোর ফোন হ্যাং হয়ে যাবে, তোর ফোন কাজ ও, করাই বন্ধ করে দেবে, আমার টোটালি আমি ফোন ভাই, খারাপ। আমি ওই ধরনের মানুষ না ভাই। আমি কারোর ফোন রেকর্ড করবো ওইসব নিয়ে আমি মেন্টালি না। আমার কেউ খেতে কাজ পাইনি ভাই, লোকদের আমি কয়েন রেকর্ডিং করে আমি ওদের ব্ল্যাকমেল করবো ভাই। আমার ওই মেন্টালি না আমার ভাই। ওটা আমাদের কে আমার ব্ল্যাকমেল করবে? কার ঘাড়ে দুটো মাথা আছে বাড়া, তুলে নিয়ে গিয়ে হাফিস করে দেবো আমরা, কি আছে? ওটা এই আমি যে ওটা ফটো বলছি কটা না, দেখছো? কথাটা আমার ফটো বলছি। তুমি রিয়েল লাইফ দেখোনি, বংদার দেখতে পাচ্ছ? দেখো দেখোনি? প্রীতম দার এটা হচ্ছে 3-4 বছর আগের ফটো, এখন পুরো চেঞ্জ। লুসিদার ফটো আছে দেখেছো? কারণ নেই, তুমি ফটোই পাবে না। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে কারোরই ফটো নেই, যে তুই যাকে প্রীতম বলে ভাবছিস সে আদেও প্রীতম নয়। প্রীতম দার ওটার বডি দেখবে নামটা তো লিখে দিয়েছে, নামটা তো এমনি হুম, রেখে দিয়েছে। এর নামে আরে এটা কয়জন তো আছে? আমাদের কোড নেম, এগুলো তো আমাদের কোড নেম। ও, তো আমি আমার কি নাম কি আমি লুসিফার? আমার নাম কি লুসিফার? কি না, মনে হয়? তোর নাম অন্য কিছু। ও সবাই কি তোর নাম জেনে বসে আছে। আমি যেমন আমার নামটা তোদেরকে বলেছি, কথা কথা বলে আমার নামটা তোদেরকে বলেছি। তুই আমাকে আম- ট্যাগ করতে পারবি ভাই? আমাকে ট্যাগ করতে পারবি? আমাকে ট্যাগ করে খুঁজে পাবি না। কারণ কি আমাকে ট্যাগ করা, তুই শ্যামবাজার ট্যাগ কর। আমি খবর পেয়ে যাবো ভাই, কে আসছে, মানে কে খবর নিতে আসছে আমার কাছে। তোরা প্রীতম খবর আচ্ছা, নিতে আসলে আমি খবর পেয়ে যাবো ভাই। আমার আমার এমনই বন্ধু থাকার আছে, প্রতিজনের সঙ্গে হুম। কানেকশন হয় ভাই, কে আমার আমার সঙ্গে কথা বলতে আসে। এবং কি আমার বাড়িতে এমন কিছু ক্যামেরা অন করা আছে, কে মানে কথা বলতে আসলে সিকিউরিটি পারমিশন গার্ড দিয়ে। নেই? তোর পার্সোনাল বডিগার্ড আছে? সিকিউরিটি গার্ড লাগবে না তো, মানে এমনই সিস্টেম করা আছে তোর ফোনে, মানে ঢুকতে গেলে জিজ্ঞেস করতে হবে কি মানে এমনকি ক্যামেরাতে দেখে আমি যদি বলি পারমিশন করি কি ঠিক আছে ওকে অ্যালাউ করো, গেট অটোমেটিক খুলে যাবে। সিস্টেম করা আছে। আচ্ছা, ও তো আমার এখন বন্ধু যদি এমনি আছে। এমনি যদি এখন দেখ, এখন যদি তুই যদি বের হবি না ঘর থেকে, বের হয়ে মনে কর তোর তো তখন এখন তো এগুলো বলতেছ, তুই বের হচ্ছ ঘরের থেকে। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ। আমাদের কোনো সিকিউরিটি নাই, আমরা যে কোনো সময় তুলে নিতে পারি। তো আমাকে আরে লুসি, আমাকে বলছিস কেন এসব? ছেলেটা বেকার বেকার ভয় ভয় পেয়ে যায়, বাড়িতে বসে ও, থাকো দিন, কেন বলছিস? মানে তুই আমাকে বলছিস আমি বাড়ি থেকে বেরোলে আমাকে ধরবে? ভাই আমার বাড়ি থেকে বেরোলে, আমি বেরোলে কার সঙ্গে বলতো, আমার সব বন্ধুর সঙ্গে বলি। তো ওদেরকে তুই ওদের সামনে থেকে তুই, আমি বলছি আমার যদি বন্ধু হলো 15টা বন্ধু হয়, এই 15টা বন্ধুর আচ্ছা, মাঝখান থেকে আমাকে ধরতে পারি ভাই? অত সোজা আরে আমাকে ধরা? বাবা, শুভম একা 150 ছেলে সামলায়, 15টা ছেলে আমি? মেশিন নিয়ে যাবো, তোমার বন্ধু কি আরে করে? ভাই অত সোজা না ভাই, তুই আমাদের বন্ধুকে মারতে আসলে 15টা বন্ধুকে মারতে আসলে আরে পারবি না। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, নিউ ওয়ার্ল্ড এসছে, নিউ ওয়ার্ল্ড, হ্যালো, নিউ ওয়ার্ল্ড। এ মিশন হয়েছে নিউ ওয়ার্ল্ড? হ্যালো হ্যালো নিউ ওয়ার্ল্ড। নিউ ওয়ার্ল্ড, আমি কি বলছি, মিশনটা হয়েছে হ্যালো দেখো। নিউ ওয়ার্ল্ড, হ্যালো। দাঁড়াও দাঁড়াও, কনফার্ম করে নিউ ওয়ার্ল্ড, হ্যালো। বলো। বলছি টাকা ঢুকেছে, দেখে নাও অ্যাকাউন্টে, কাজ মিটে গেছে, টাকা ঢুকিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে জানাইতেছি 2 মিনিটে। হ্যাঁ হ্যাঁ, চেক করে জানাও। হ্যাঁ বল, তো এবার সৃজিত বল। কন্টিনিউ কন্টিনিউ। ওটাই বললাম, তুই আমাদেরকে ওরা ধরতে আসতে ভাই মুশকিলের মধ্যে পড়ে যাবে ভাই, অত সোজা না ওকে ধরা। সবার সঙ্গে ভাই বন্ধু বন্ধু কথা বলি, সবার সঙ্গে কথা বলি, তাহলে আমরাও তো একটা বন্ধুই ভাই, আমরাও কি তোর বন্ধু? আমরা কি হুম। তোর ক্ষতি চাই না? আমরা তোকে ওটাই তুলে
গিয়ে খেলাতে যাই। একটা একটা হয় না মানে আননোন মানে ভার্চুয়াল ফ্রেন্ড আর রিয়েল লাইফে বন্ধুর মধ্যে অনেক তফাৎ আছে। আমার কি বলতো, আমার রিয়েল লাইফে বন্ধুর মধ্যে আমি যে আমার বন্ধুর সঙ্গে অত টাইম দেবো, তোদের সঙ্গে তো একই টাইম দিই, বাট খুব কম টাইম দিই। কেন বলতো, কারণ কি গেমের মধ্যে থাকিস, গেমের মধ্যে চলার সময় আমি সকালের দিকে টাইম দিই বেশি বন্ধুর সঙ্গে। সকাল 5টার সময় বেরোই, 5টা 6টার সময় এমনিতেই বেরোই ঘুরতে। এমনি তো বন্ধুর সঙ্গে এমনি ঘুরতে বেরি আমরা, এমনিতেই জগিং ফগিং করতে বেরি ভাই। তুই আমাদের সকালবেলা একটা অভ্যেস 5টা 7টার সময় বেরোস? হ্যাঁ, ও হুম, জিম করে তো। জিম এই তো করতে ও গেছি। জিম সেদিনকে করে সেদিনকে ওরা যখন দেয়াল বন্ধ ভেঙে তাকে যাচ্ছিল বলে তো। দাবড় মেরে ঘুম পাড়াতে পারলো, পরের দিন সকালবেলা তো 7:30 না 8টার সময় উঠে বললি যে সবে উঠলাম। হ্যাঁ, যে অনেকদিন 7:30টার সময় উঠে, অনেকদিন 5টার সময় উঠে যাই ভাই, ওটা আরে ডিপেন্ড করে বাবা, আমি। তা না, ও আগের দিন বললো না ও জিম টিম করে, ও ঘুষি মারলে দেয়াল ভেঙে যায় বলছিল না ও আগের হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। টাইগার টাইগার শ্রফ। হুম হুম ওকে 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 কিন্তু ভাই আমাদের দলে নেওয়া উচিত, ও একা 100 কিন্তু। আমি তো বলছি রিক্রুট করে নাও। বাট বাট আমাদের দলে নিতে গেলে তো বিপদে পড়ে যাবে। এখানে কি আমি ওই ধরনের না, আমাকে মুখে এরকম কথাটা শুনছিস, বাট আমি প্র্যাকটিক্যাল লাইফে পুরো অন্য লেভেলের মানুষ ভাই। আমি তোদের সঙ্গে মিশলে তোরা তোরা ভাববি ভাই আমি নিয়েও তো ভাই ভুল করলাম, মানে মানে ভুল লোককে নিয়ে নিয়ে কুড়ুল পেতে নিলাম মাঝখান থেকে, ওটাই বলছি। না না না, তোর কাজ হবে, আমি বলি তোর কাজ হবে কি জানো, যতগুলো পুলিশ আসবে ততগুলো হচ্ছে যে তুই বলবি, আর এগুলা হচ্ছে যে কিছু না, কারণ তোর কথা সবাই বিশ্বাস বিশ্বাস করবে। একটা কথা বলি, বাজে মনে করিস না লুসি। আমার যত বন্ধু আছে সব কটা বন্ধু মোটামুটি পুলিশ সব কটা মানে এক একটা মন্ত্রীর সঙ্গে হাত পা লাগানো আছে, তা ভাই বুঝে নে। দেখ, ভাই আমার কাছে এই এখন আমার কাছে হচ্ছে পুলিশ কিসের মতো জানো, একটা কাছের মতো, আসবে আমি মেরে ভাঙি দিব, এরকম। আর ওটা বাংলাদেশ হয় ভাই, কলকাতার সব নিয়ম নেই ভাই, কলকাতা আর অতটা কলকাতায় হাবিবি প্রীতম আছে তো, প্রীতমের দায়িত্ব তো কলকাতা, প্রীতম বুঝে নেবে তখন। এই তাই বুঝলে তো, কলকাতার আমার অনেক ডিস্ট্রিক্ট, চাপাচ্ছে না, ওসব কলকাতা একটা লিগ্যাল কেস ডিস্ট্রিক্ট, আরে করে। বাবা কলকাতার ডিস্ট্রিক্ট আছে তো। আমার এরিয়া মানে আমি যেমন শ্যামবাজার মধ্যে এরিয়ার মধ্যে, আমি দমদম থেকে শ্যামবাজার পুরোটা আমার কন্ট্রোলে চলে, পুরো কন্ট্রোলে না মানে আমি পুরো দেখাশোনা করি পুরোপুরি, আমি তাই কাছে নাকি থাকি আমার। প্রীতম? প্রীতম তাই নাকি? আমি প্রথম শুনছি। আমি শুধু শুনে যাচ্ছি ওরা চুপচাপ, আমি কিছু বলছি না তো, শুধু শুনে যাচ্ছি। তাহলে কালকে তুলে নাও ওকে, কালকে তুলে নিয়ে দেখি ওর কিরম দম নাকি। হ্যাঁ, ও আগে স্টেডিয়ামে আসুক না। ঠিক আছে, কালকে স্টেডিয়াম কালকে আসছে তুলো, তো। কালকে তুলো, তুলে দেখি ওর কিরম দম। যদি নেহাত কি আমার তুলবে? এই কাজ না পড়ে যায়, ওর সাথে স্টেডিয়ামে হয়ে যাবে, তারপর দেখি স্টেডিয়ামে থেকে কোথায় কি হয়। অনেক বড় স্টেডিয়াম ঠিক তো। ঠিক আছে। ও তুই আমাকে স্টেডিয়ামের মধ্যে করবি ভাই, অত ক্ষমতা ভাই কারো আজ অব্দি ভাই আমাকে টাচ করা দূরে কর ভাই, আমাকে টাচ করা ছুড়ে ছেড়ে দে। আমার আচ্ছা, আশেপাশে মুশকিলটা কোনো আমি কিছু বলেছি, তুই নিজেই ইমাজিন করে নিচ্ছিস না তোকে না, আমি ও কিন্তু স্টেডিয়ামে করবো, বডিগার্ড টাচ আছে, করবো, কত কি বলছিস। সৃজিতের বডিগার্ড আছে কিন্তু। না না বলছিস না না, স্টেডিয়ামের মধ্যে অনেক জায়গা আছে, এইসব আছে, হ্যাঁ, আরে ঠিক আছে ভাই। আরে তোর সাথে সেলফি তুলবো, সেলফি, আর কিছু করবো না। সেলফি তুলতে গেলে ভাই মন্ত্রীর সঙ্গে তোকে কথা বলতে পারমিশন নিতে হয় ভাই, ওটা মন্ত্রী কি তোর হবে না। পার্সোনাল সেক্রেটারি নাকি রে, মন্ত্রীর সাথে কথা বলতে তোর সাথে সেলফি তোলার জন্য? পাগলা চোদা বাড়া। আরে আরে বাবা, মন্ত্রীর মাধ্যমে তো আমি যাবো, মন্ত্রী যদি আরে বলে না। তুই যে মন্ত্রীর সাথে যাবি, সেই মন্ত্রী তো নিচুতে পড়ে, অভিষেক দা, আমরা তো অভিষেক দার সাথে যাব। আরে বাবা, অভিষেক দাস মানে যাস না, কি না যাস আমার জানা দরকার নেই তো। মানুষ তোরা যাবি যাবে, যা যা। আমি তো বলি সেলফি তুললে দেখবি তোর নেতাকে অভিষেক দা বলবে, এ বাড়া এদিকে শুনে যা, তোর নেতা দৌড়াতে দৌড়াতে চলে এলো, তখন তুই কি করবি? আরে ব্যাপারটা ওটা না, নেতা নেতা তো ভাই সবাই করতে পারে, ব্যাপারটা ওটা না, বাট অভিষেক দা কিরম আর তোর আমার নেতা কিরম, ওটা ওটা ফ্যাক্টর না, ব্যাপারটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষ কিরম কথা বলে। এবার দেখ একটা কি বল, অনেক মানুষ কি হয়, অনেক সময় ভাই আয় ভাই একটু গল্প মানে সেলফি তুলি, আর আরেকজন কি হয় ভাই, ভাই সেলফি তুলতে মানে পারমিশন না, আমি পোলাইটলি কথা বলে। ওটাই আমি বলছি, মানুষ কিরম পারমিশন দেয় পোলাইটলি। না, শাখা ভাঙা খেলায় সেলফি না তুলতে দিলে মেলে মেরে বিলা করে দেয় মারা, চোখ মুখ বিলা করে দেয় মেরে। তাই তাই একটা একটা কাজ করি, তোকে 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 না প্রীতমকে একটা কথা বলি, তুই পারলে শ্যামবাজার আমার বাড়ির সামনে এসে দেখা। আমাকে বলছিস না একটা কথা, কি বাইরে বেরোলে ভাই একটু ভয় দেখানো ভাবি, বাইরে আমি বাইরে প্রতিদিন বলি, তুই আমাকে কোন সময় নিতে যাস বল। তো আমি নিউ সকাল ওয়ার্ল্ডকে একটা কথা জানতে চাই, নিউ ওয়ার্ল্ডের থেকে। হ্যালো নিউ ওয়ার্ল্ড, হ্যালো হ্যালো নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ বলো। বলছি যে তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল ইয়ের কুয়েতের, কমপ্লিট হয়েছে? এটা তো কবে হয়ে গেছে। টাকা পেয়েছো? না এখনো পাইনি, বলছে সামনের বৃহস্পতিবারে দিব।
শুভমকে সামনে বলো এক্ষুনি টাকা ট্রান্সফার করতে, শুভম আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি মেসেঞ্জারে নক দিতেছি। একটা পেমেন্ট ও করলাম, নয় তুলে একটু আনবো, দাঁড়া। তুলে আনবো বলো, ডাইরেক্ট বলো তুলে আনবো যদি না দে। এই আস্তে আচ্ছা আস্তে ঠিক আছে। আস্তে। যে তুই সে বল ভাই ভাই। যে ঝাটের ভালো হোক না কাল- কেন তুলে আনবো। হ্যাঁ ভাই ভাই ঠিক আছে, তুই আমি বল যাচ্ছি ভাই। কালকে শ্যামবাজার, হ্যাঁ। হুম। প্রীতমের যেতে হবে না, আমি তো প্রীতমের ডান হাত, আমি দেখছি প্রীতম। ভিতরে ডান হাত, এটাও ডান হাত মারাত করেছিল লো ভাই। আমি প্রীতমের ডান হাত তো, আমি আমার বস কেন পাঠাবো? যে কাজ আমি করতে পারি আমার বস কেন যাবে বাড়া? ও বস, এই বস তো বললি শুভম, হঠাৎ করে আবার বস প্রীতম হয়ে গেল কথা ভাই। আরে বাবা, রিজিয়নাল বস থাকে তো দেখ, ভাই, এই ছোট কাজের জন্য আমি শুভমকে ডাকবো? শুভম ভাই ব্যস্ত। ও ও মেন মানে শুভম কথা প্রীতম। শুভম হচ্ছে গেলে, আরে, শুভম যায় তো ভাই ভাই, বড় বড় মার্ডার কেসে যাবে, এই হুম, বড় শুভম সড়ো। মার্ডারেও যায় না। শুভম 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 যখন ওই এনিমেল সিনেমাটা দেখেছিস, যখন একদম পুরো গ্যাং টু গ্যাং ওয়ার হয়, শুভম তখন আমাদের সামনে থাকে, ও আমাদের লিড করে। হুম। একটা কথা বলি, তুই দু হাতে বাজে দুটো স্টেন গান বাজে নিয়ে। বাজে মাইন্ড করিস না। শ্যামবাজারে একটা হয় না, একটা কাউন্সিলর থাকে, কাউন্সিলের মাধ্যমে আমাদের সব যাতায়াত করতে, এবং কি প্রীতমকেও বুঝে, প্রীতমও বুঝে গেছে যে আমাদের ভাই কন্ট্যাক্ট থাকে। এমনকি আমি, এমনকি যেখানে থাকি, আমি বলতে পারিস কি আমার নিজের বাড়িতে আমার থাকি, একটা but প্রশ্ন, তুই মন্ত্রী থেকে কাউন্সিলরের নামছিস কেন? মন্ত্রী তো আমি যাব ওখানে তোর খেলা দেখতে, ওর সাথে আমি কাউন্সিলর মানে আমাকে তো যেতে হয়, ও মানে আচ্ছা আচ্ছা হয় আচ্ছা, না হ্যাঁ বল চার বল বল। চার হ্যাঁ, তো আমাদের ওরকম যেতে কান্টুনি হয়, কান্টুনি। আমাদের তো ওটা যেতে হয় ভাই। ওটা আমাদের মানে প্রতিদিনের কাজ ভাই, কাউন্সিলরকে ইনফর্ম করা। তো আরে তুই আমাদের ওই ভাই, ওই ডোকোমোর গানটা, ইউ মাই পামকিন পামকিন হ্যালো হানি বানি ফিলিং সামথিং সামথিং হ্যালো হানি বানি, গানটা শুনেছিলি? না, শুনিনি। এসব বুঝিস? না, শুনিনি। খেলায়, শুভম যখন খেলায় ব্যাকগ্রাউন্ডে আমাকে এই মিউজিকটা বাজাতে হয়, নাহলে শুভম পরে আমাকে খেলায়। ও ভাই, ভাই বুঝলাম ভাই। শুভম পুরো ওটাই ফিল্মি তো। স্টাইলে খেলে। ওই যে দেবের চ্যালেঞ্জ দেখেছিলে? দেবের চ্যালেঞ্জ দেখেছিস? চ্যালেঞ্জ আর আমাদের কি বলতো, আমাদের ওই কিভাবে বোঝাই তোকে, আমার আমার রিলেটিভ না, মানে কাকাই, কাকা না আমার, হ্যাঁ আমার আমার দাদা আছে, মানে আমার বড় রিলেটিভের দাদা আছে। ওই দাদাটা মোটামুটি ধরা পলিটিক্যাল পার্টির সাথে মানে মোটামুটি যোগাযোগ আছে। তো আমাকে বললো ভাই তুই বাইরে থাকিস তো, বাবা মা বাবা মা মানে বয়সে থাকে, এবার আমিও থাকি বাবা বাবা মার সাথে। তো বললো কি পাশের দিকে একটা ফ্ল্যাট মানে একটা বাড়ি মানে ছিল, মানে একটা ফুল একটা বাড়ি ছিল, ওদেরই একটা নিজস্ব বাড়ি ছিল, ওদেরকে অন্য জায়গায় শিফট করে দিয়েছে। তো ওই বাড়িটাতে আমাকে থাকতে বলে, মানে একটু গায়ে বাড়িটা। তো হুম আমি বাড়িতে থাকি, এবার বাবা মার সঙ্গে থাকি, এবং ফুল সিকিউরিটি, মানে পুরো কত 20টা সিকিউরিটি থাকে ভাই, মানে মানে আলাদা অ্যাপার্টমেন্ট, আর পাশের বাড়িটাও পুরো ফুল সিকিউরিটি তোর পার্টি। পার্সোনাল বডিগার্ড আছে নাকি সেটা বল। বলছি তোদের পার্সোনাল কাউন্সিলর কে? কাকলি সেন, দেবিকা চক্রবর্তী কে? দেবিকা আছে। হুম, ঠিক আছে। তো কি হয়েছে? কথা বলে নিও, ঠিক আছে প্রীতম, কথা বলে কথা নিও। বলে নিও প্রীতম। আমি তো কিছু বলিনি, আমি তো শুধুমাত্র ও ওয়ার্ডও জানি না, কিছু জানি না, আমি আচ্ছা ডাইরেক্ট আচ্ছা শুধু দুটো নাম বলেছি। আচ্ছা আচ্ছা। কথা বলে নিও। বড় বড় নেতার সঙ্গে কথা বলে কি লাভ? তোর তো কি মনে হয় দেবিকা, দেবিকা যে মানে কাউন্সিলর, তো তোর আমার নাম আমার নামে কথা বলতে যাবি, আমার নামে কথাটা বলবে? বলে ভাই সাপোজ আপনি কিন্তু আমি গার্লফ্রেন্ড নামে নর্মাল কথা ভাবে বলতে তোকে কি হবে? জিজ্ঞেস করি যে তোদের কাউন্সিলরের নাম কি, ব্যাস, আর কিছু বলেছি আমি? আমাদের আমাদের তো যেমন কাকুতি নাম। না না, একটা কি বলতো, একটা হয় কি, জিজ্ঞেস করার পেছনে একটা কারণ থাকে ভাই, মানে এ ঠিক বলছে না ঠিক বলছে না, ওটা নিয়ে তোরা জাজ করিস। অনেকজন ভাই জাজ করতে পারে ভাই, কার মেন্টি কোথায় আছে। না না, আর আমি একটা কিছু কথা জাজ জেনে, করি না। তুই যে তোকে যেদিনকে কয়েনের ছবি পাঠাতে চান, তুই ওই ফেক ছবি পাঠিয়ে দিয়ে ওতেই আমি জাজ করে নিয়েছিলাম, আর কিছু জাজ করার নেই আমার। কোনটা জাজ, ওটা জাজ করার সময় তুই বাকিগুলো জাজ করতে যাচ্ছিস কেন? বাকিগুলো তো সত্যি কথাই বলবো আমি। আরে বাবা, দেখ, তুই কি দেবের চ্যালেঞ্জ সিনেমা দেখেছিলি? চ্যালেঞ্জ। দেখ সব ফালতু সিনেমা দেখি না ভাই, দেব ফেবে সিনেমা অত দেখতাম না। আমি সব আচ্ছা, ইংলিশ তুই ইংলিশ রিসেন্ট মুভি। কি সিনেমা দেখেছিস? রিসেন্ট কেজিএফ দেখেছিস? কেজিএফ। কেজিএফ দেখেছি, হ্যাঁ কেজিএফ দেখেছি, কেজিএফটা ভালো আমরা এই এ যে দেখ এই কেজিএফ যখন এই দেখছো যে তখন আমি বলি এই শুভম আছে না, আমরা শুভমকে দেখলে কি বলি জানো? সালাম শুভম ভাই। এবার ভেবে নে হ্যাঁ, শুভম শুভম কত আছে। বেসিক্যালি তাই আমাদের যে লিডার ছিল আগে, সে আমাদের উপর খুব অত্যাচার করতো। শুভম সিঙ্গেল হ্যান্ডেড ওদের থেকে আমাদের বাঁচিয়েছে, সিঙ্গেল হুম। হ্যান্ডেড। শুভমের একটা বাইক আছে ভাই,
বাইকটা এস লেখা, বাইকটা এবার আর কি নেই? আইফোনের জ্যাক আছে, অ্যান্ড্রয়েডের আইফোন জ্যাক আছে, ও তুই মেয়ে আইফোন লাগাবি, মেয়ে শুয়ে পড়ার জায়গা আছে, তুই ও হ্যান্ডেল মারবি, আইফোন এক্সট্রা হাত আছে, ধনের উপরে ভাই এসে আজ ওঠানামা করবে। আজ অব্দি ওরকম বাইক বেরোয়নি ভাই, তুই যেটা বলছিস ভাই, এটা আজ অব্দি ভাই বলো ভাই, এগুলো তো জীবনে বাইক মডিফাই করা, এগুলো তো মডিফাই করা। মডিফাই মডিফাই করলে এরকম হয় না ভাই এসব ভাই, আরে প্র্যাকটিক্যাল বাড়া লাইফ। বললো বিশ্বাস তোমার করে না। হয়, সবই হয়, সবই হয়। মডিফাই করলে দেখবি যে পুতুলকে তুই মিয়া খলিফা বানাতে পারবি। হ্যাঁ, শুভম এটাই হচ্ছে এতটা সমস্যা। আমি ভাই তুই ভদ্র ছেলে ভাই, এতটা জঘন্য ছেলে আমি ভাই একটু ভাবতে পারি, শুভম এরকম জঘন্য হতে পারে ভাই? ব্যাস। শুভম, আমি বলি শুভম হচ্ছে যে ক্লাস 2 তে থাকতে এই টিচারকে ডাস্টার মারি টিচারকে খুন করে ফেলছে, জানো হ্যাঁ, সেগুলো? আমি ভাই ওইসব আমরা এসব করতাম না, আমরা ভাই অন্য লেভেলেই থাকতাম। আমরা তো টিচার ফিচারকে আমরা করতাম না, আমাদের ওই সব নিজের ক্লাসমেটের মধ্যে যত ঝামেলা হতো আমাদের ওই ক্লাসমেটের মধ্যে সলভ হয়ে যেত সব। ওসব টিচার ফিচার আমাদের গায়ে ফেলা দিতাম না। একটু বাচ্চা ছেলে ওরা নিজেদের ওরা নিজেদের স্কুলের স্কুলের বন্ধুর সঙ্গে ঝামেলা মামলা কোনো সময় হতো, কোনো সময় এই যে নিজেদের এই যে নিউ ওয়ার্ল্ড, এই যে নিউ ওয়ার্ল্ড, ও যে নোয়াখালী কান্ট্রিটা চালায়, তুই জানিস তো নোয়াখালী কান্ট্রি হয়েছে নতুন বাংলাদেশে আলাদা হয়ে নতুন একটা দেশ হয়েছে নোয়াখালী। জানি জানি এটা জানি না। হ্যাঁ, সেইটার পুরো দায়িত্ব কিন্তু নিউ ওয়ার্ল্ডের। ও ভালো। ভাই, তুই বিশ্বাস করো আচ্ছা না, ঠিক আছে বন্ধু করে না কিছু ইউজ করে, ও শুধু দা ইউজ করে ভাই, এক এক কোপে ভাই 2 টুকরো করে দেয় মানুষ, এক কোপে 2 টুকরো। বুঝলাম। একদম। আরে ওর তো কাটাকাটি দেখলে তুই মনে করবি সিনেমা দেখতেছস, সিরিয়াসলি। সিনেমা দেখছি ভাই, সত্যি। বাট একটা কথা কি বলতো ভাই, তুই যেটা বলছিস কটা আছে, আমি বললাম তো 20টা আছে, এবার 20টাকে তুই এবার 20টাকে তুই আটকাতে পারবি অত সোজা? আর প্রতিটা 20টার মধ্যে মিনিমাম 5জন স্নাইপার স্নাইপার নিয়ে থাকে অলরেডি, মানে বাইরে থেকে স্নাইপিং করে, মানে বাড়ির উপর থেকে স্নাইপিং কোনটা করে। ইউজ করে M24 ইউজ করে এমনি করুন না ভাই, আর্মি মানে এক ধরনের তো মন্ত্রী, মানে মানে পিএম ফিএম এর সঙ্গেই লিঙ্ক করে, না হয় না স্পেশাল ফোর্সের মাধ্যমে আমাদের हे हरि রাখা হয়। राम, हे जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुई, गला বুঝে নে, अब्दी पानी आ गया। আমি ওটাই প্রথমবার বলছি শুনছি ভাই। কোনো কাউন্সিলরকে পিএম লেভেলের সিকিউরিটি দিয়েছে। ওটা ভাই আমার মাধ্যমে হয়েছে ভাই, কেন কি আমি ভাই ছোটবেলা থেকে না, মানে ক্লাস 10 পর 10 থেকে ভাই এইসব এইসব রাজনীতি করতাম ভাই। এই এক ভাই সেকেন্ড, কালকে তোর মাধ্যমে কাউন্সিলর পিএম লেভেলের সিকিউরিটি পেয়েছে? আরে না, আমি করতাম মানে আমি ইনচার্জে ছিলাম, আমি কাউন্সিলরকে সব এমনি বোঝো না, আরে সৃজিতকে এরকম ইয়ে করে ওরা, বডিগার্ড দিয়েছে স্নাইপার ফাইপার দিয়ে। কেন কি আমি ইনচার্জে ছিলাম পুরোপুরি, আর ইনচার্জে খুব ভালোই করতাম পুরোপুরি তখনকার সময়, শ্যামবাজার থেকে এই বেলেগাছি অব্দি পুরো ইনচার্জে থাকতাম। তোমার কেন কাউন্সিলরের কি ওই কাউন্সিলরের দিয়ে তো দাঁড়া, ওর সাথে আমি কথা বলছি, কালকেরই কথা বলবো, যাও কি ওর সাথে আরে করবি আমি কথা 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 বলবো। না, কথা না, কথা না, শুভম ভাই কোনো সিধা আমি কথা হবে না, কথা, না কোনো না, কথা। আরে ওটা প্রীতমের কাছে ছেড়ে দাও না ভাই, তোমরা তোমরা কেন না ঢুকছো? না ওর স্নাইপার প্রোটেকশন আমি দেখতে চাই, জাস্ট আমি দেখবো ওর কত স্নাইপার প্রোটেকশন। কত আছে ও ভাই? আসলে বুঝতে পারেনি আমি কি জিনিস, ও বুঝতে ও পারেনি তুই এখনো। কি জিনিস, তা আমি কি জিনিস তুই আমাকে দেখে বুঝতে পেরে যাবি নাকি? আমার পিকচার দেখে মানুষ মানুষ বুঝতে পেরে যায় আমি কত বড় কালকেরই তোপ, তোমাদের মানে আমি আরে মানুষ ভালো, ওয়েট বাট আমার সঙ্গে যে পাঙ্গা মারতে তাহলে দুবার ভাবতে হবে, নাকি ওরা জানে দেখ, ভাই ওপর থেকে স্নাইপার অলরেডি মার্ক, মানে লেজার করে, লেজার না মানে মানে রেড লেজার করে দেখে অলরেডি। শোন 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 শোন, তুই একটা কাজ কর, শোন শোন শোন, তুই একটা কাজ কর। তোর কি? বাড়ির ওই চারদিকে তো স্নাইপার প্রোটেকশন দেয়, এই করা সেই করা। হ্যাঁ তুই তো ইনচার্জও ছিলিস বলিস, তাহলে তোর সাথে তো ভালোই সম্পর্ক হবে। ওই হুম, স্নাইপার রাইফেলটা কালকে হাতে নিয়ে একটা ছবি তুলে পাঠাস। স্নাইপার রাইফেলটা হাতে ছবিতে পাঠিয়ে কি লাভ ভাই? তো মানে পাঠাস কি না, দেখতে তোর যাবে তো ওই স্নাইপার? ছবিটা দেখতে পেলাম না, 6.5 ফুট হাইট ওলা ছবিটা, যেটা তুই বলছিস তুই আরে 6.5 ফুট হাইট, জিম করা বডি, হ্যাঁ, একটা ছবি তো দেখতে পেলাম না, ওটাই পাঠিয়ে দিস, ঠিক আছে? এখন যদি ওটা তোর ওটা হাইট যদি, পাঠিয়ে দিয়ে ওটা পাঠিয়ে দিয়ে ও কি বোঝা যায় অনেকদিন জিম করে না, এখন চেহারা খারাপ হয়ে গেছে মনে আরে হয়। হাইটটা তো খারাপ হবে না, হাইটটা 6.5 ফুটই থাকবে। না না, হাইট জিম তো করতে থাকলে হাইট বাড়তে থাকে না, হাইট এখন কমেছে, হয়তো আবার জিম করবে আবার বেড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। জিম এক্স্যাক্টলি। আমার জিম অল মানে আমার এখনো চলছে ভাই, বলে লাভ নেই জিম ব্যাস চলছে তো, ব্যাস চলছে তো, নিজেই তাহলে তো হাইট ভালোই আছে, তুই পাঠিয়ে দে ছবিটা, আমি শুধু দেখবো একটু। কি ও দেখবি তুই? মাসখানেকের মধ্যে 7 ফুট হয়ে যাবে, এরকম ভাবে হ্যাঁ জিম করলে ভাই। ফুট হবো না ভাই, 8 ফুট হবো না।
আমাদের আমাদের মানে ওই আমি যেখানে থাকি মানে ওটা খুব মানে আমি যেখানে থাকি ওখানে এমনিতেই আচ্ছা, স্নাইপারটা কি MP4 না AMR না AWM? আরে ভাই বাইরে আমাদের ইন্ডিয়ান আর্মিরা যেসব বন্দুক ইউজ করে ওখানকারই সব লোক মানে চালায় মানে মানে বাইরে মানে আমাদের পিএম যেসব স্পেশাল ফোর্স থাকে ওখানকারই লোক হুম আছে মানে স্পেশাল অফিসার আমাদের হুম বাড়িতে মানে এসপিজি কমান্ডো তোর পাড়ার কাউন্সিলরকে প্রোটেকশন দিচ্ছে? না আরে, আমাকে প্রোটেকশন দেয় আমাকে ওকে দেয় প্রোটেকশন ওকে দেয়। তোকে প্রোটেকশন দিচ্ছে আমাকে এসপিজি কমান্ডো? হ্যাঁ, SPG আহ, কমান্ডো, হ্যাঁ, সৃজিত দা আমাকে টাস্ক ক্ষমা করে ফোর্স দিও ভাই। না। আমার নামে যেন টাস্ক পুলিশ পুলিশ কেন ভাই, বলো না দাদা, তোমার ভালো কেন ভালো প্লিজ। র্যাঙ্কে ছিল ভাই ও। ও কেন ভালো আমি কেন পুলিশ র্যাঙ্কে ছিল। থানায় সারেন্ডার করব। হ্যাঁ, আমি সারেন্ডার করছি আরে দাদা, ভাই আমি বস সারেন্ডার করছি, আমাকে প্লিজ আরে পুলিশের নামে ভাই দিও না। আমি তো কেন কি আমি তো ভাই পুরো বললাম না আমি ওই ইনচার্জে ছিলাম বলে তখন আমাকে পিএম এর মাধ্যমে আমাকে যে কাউন্সিলের মাধ্যমে আমাকে পিএম এর সঙ্গে যোগাযোগ হয়েছিলাম। পিএম এর সাথে আমি কথা বলিনি, পিএম এর একটা হয় না পিএম পিএম এসেছিল আমাদের এখানে। আমাদের PM এর পিএম নাম কি বলতো? কে ছিল? নরেন্দ্র মোদী। আর কে ভাই? পিএম নরেন্দ্র মোদী তখন ছিল, তখনই এসে কে আমাদেরকে তো নতুন হলো দুদিন আগে, কে হলো বলতো? কে নতুন নতুন হলো আবার? আমাদের তো নরেন্দ্র মোদী তো এখন আছে, আর কে না, হবে ভাই? কে চেঞ্জ এখন হয়ে গেল আছে? তো দেখলাম। কে চেঞ্জ হয়েছে? এখন নরেন্দ্র মোদী আছে ভাই। সব কোন দুনিয়ায় বাস করছিস এখনো? পিএম এখন নরেন্দ্র মোদী আছে, সব বলছিস। ও এখন আচ্ছা। এখন নরেন্দ্র মোদী আছে, এখন পিএম চেঞ্জ হয়নি, পিএম চেঞ্জ ও হয়নি। তো পিএম এমনকি বঙ্গা, পারমিশন ওটা ইরানের চেঞ্জ হয়েছে, ইরানের পিএম, এটা ইন্ডিয়ার কথা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ইরান, হ্যাঁ হ্যাঁ, আমি ইরানে রয়েছি তো এখন। তুই এখন ইরানে আছিস? বাহ, হ্যাঁ, সুন্দর ভাই। হ্যাঁ, লাইফ এনজয় কর ভাই। ইরানে আমার মেয়েরাও ওখানে ভালো মেয়ে ভাই। ঠিক লাইফ হয়ে। এনজয় কর ভাই, তো লাইফ তোর এনজয়। চরিত্রটা খারাপ কেন? সঙ্গে সঙ্গে ইরানের মেয়েরা তো ভালো, হ্যাঁ? চরিত্র ভালো মানে আমি তো বলছি ভালো তো ভাই, ইরানে মেয়েরা ভালো। ওখানে পিঙ্ক আছিস ভাই, কালারের গুড হয় ভাই ওদের, জানিস তুই? হুম। চরিত্র বাজে কেন ভাই? আমি তো বলছি ভাই ওখানে আছিস ভাই, এনজয় কর। উনি জাস্ট তাই একটাই তো কথা বলছি। বলছি, ইরানি মেয়েদের পিঙ্ক গুড, পুরো পিঙ্ক করা। আর তোর তো এমনি তো ওর মনে হয় 6.5 ফুট হাইট, ভ্যানিলা তুই তুই তো আইসক্রিম। আড়ই পেয়ে যাবি। না আমি ওটাই বলছি। হয়তো আমাদের ওই পারমিশন দিয়ে দেয়, বলে যে আমার মানে কাউন্সিলরকে বলে কি আমাকে মানে আমার নামটা মেনশন করে কি একে মানে অফিসারকে স্পেশাল ফোর্সকে বা লোকজনকে পাঠাবে, ফুল ফোর্সে আমাকে আমাকে পাঠিয়ে দিয়েছে। এমনকি আমি যদি বেরিয়েও না, কমান্ডার স্পেশাল কমান্ডার আমার সঙ্গে আসতে যায়। আমি বলি কি বেশি এসো না, 5-6 জন এসো আমার সাথে, বাকি আমার বন্ধুরা আছে। তো পুরোপুরি আমাদের সব গান ফান নিয়ে বেরোয় সব। মানে পুরোপুরি সিভিল ড্রেসে বেরোয়, মানে হুম, ওইসব আমার জামা কাপড়ে বেরোলে লোকরা বুঝে যাবে সিভিল হ্যাঁ। ড্রেসে সবাইকে বেরোয়। আর তাহলে তো তোর এমনকি মুখে বাড়ির সামনে বন্দুক তখন থাকে তো এসপিজি তোদের? কমান্ডার প্রোটেকশন থাকে, তাই তো? হ্যাঁ। হুম, অলওয়েজ প্রোটেকশন ভাই, আমাদের বাড়িতে একটু অলওয়েজ এক কাজ প্রোটেকশন কর না, থাকা। জানলা দিয়ে মুখটা বের ছবি তুলে পাঠাতো। কেন ছবি দিলে কি পাঠাবি? কি কাজে দেখতে চাইছিস বল আমার? না না, আমি কি দেখতে প্রুফটা দেখতে চাইছিস? চাইছি, আমি প্রুফটা দেখতে চাইছি, পরিষ্কার বলছি, প্রুফ দেখতে চাইছি, দেখা। কি আমার 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 মুখ দেখতে যাচ্ছিস? আরে ও তোর মুখ কেন দেখাবে না, দেখতে ও পাবো? দেখাবে না, ছেড়ে দাও তোর মুখ না, তো দেখতেই চুপ। পাচ্ছি। আমার তোর বাড়ির সামনে আরে যে এসপিজি দেখতে কমান্ডার হবে। আছে না, সেটা একটু ছবিটা তুলে পাঠাতো আমাকে, একটু দেখি, প্রুফ দেখতে চাইছি আমি। তুই এখন এসপি কমান্ডো ফটো দিবি? আমার তো এসপি কমান্ডো চারিদিকে ছড়িয়ে আছে, তো আমি এসপি আমার ফটো নিতে যাবো? চারিদিকে হ্যাঁ, কাজ ওটা ছড়িয়ে কর না, আছে, একটা সেলফি ছবি তোল না, তুলবি। একটা সেলফি তুলে পাঠা না, দেখি না একটু। ওটা তোর আমি সামনে কেন একটা আছে তোদেরকে তোর। দেখাতে যাবো? তোরা তো ভাই, তোরা আরে শুনেছিস, তুই তোরা এসপিজি একটা কথা, কমান্ডোর মুখটা ঢেকে রাখ না, আমি তার ছবি দেখতে যাইনি, তুই তার পেছনের সাথেই সেলফি তুলে পাঠিয়ে দে আমাকে, দেখা শুধু। আরে ওটা না, তুই তাহলে খবর নে, তুই আমার কাছে খবর নে, তো কেন ভাই তোদেরকে আরে ফটো আমি পাঠাবো ভাই? খবর কেন নেবো? তুই পাঠা না, আমি দেখতে চাইছি একটু। ভাই আরে প্রীতম, দাঁড়াও না। তুই যদি দেখিয়ে দিতে পারিস, আমি সব কিছু না ছেড়ে না, দেবো। যা। প্রীতম, তোমাকে না, তোমাকে স্নাইপ আউট করলে, তোমাকে যদি ও স্নাইপার দিয়ে মেরে দেয় ওরা, তখন না আমাদের কলকাতা রিজিয়নটা খালি হবে না। বেকার পাঙ্গা নিও না প্রীতম, ছেড়ে দাও। আরে তুই তো ভাই পুরো পাওয়ার আছিস ভাই, তুই তো ওই কি বললি, তুই মোহনবাগানের মেম্বার, সব পাওয়ারফুল পাওয়ারফুল আদমি ভাই এইসব। আমরা এই আচ্ছা আচ্ছা কোথাকার আচ্ছা, ছোট ছোট ব্যক্তিগত মানুষ ও মানুষ ভাই। ব্যক্তিগতটা, তোমায় কি বলছি, তোমায় বলছি এটা, তুমি কালকে তো খেলা দেখতে যাবে, তোমার সাথে প্রোটেকশন যাবে তো, এসপি যাবে? আম- আমি কি না, বলছি, গুপি সরকার কাছে কমেন্টে কি কি সাজেস্ট কমেন্টে করবা? যাবে না, মন্ত্রী যাবে বলে আমি কমেন্ট নিয়ে যাবো। এই আমি মন্ত্রীর তো কোনো- বেশি যায় এসপি, আরে তোমারও ভাই, যায়। আমি কি বলছি, আমি বলছি মুচিপাড়া থানায় গিয়ে কি আমরা স্যারেন্ডার করব গুপি মুচি দারোগার কাছে? আমাদের আমাদের সব মেন মাথা হচ্ছে মানে আমাদের, মানে কি বলি, এটা হয় না তোদের আমাদের লোক মানে
মানে নর্মাল মানুষরা কি হয়, পুলিশ স্টেশনে গেলে নর্মাল স্টেশনে যায়। আমাদের কাছে লালবাজার স্টেশনটা হলো ভাই, মানে ফোন করবো ডাইরেক্ট ফোন আরে ফোনে আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ 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 ফোনে শোনা শোনা যায়। হ্যাঁ বলছি, আমরা কি মুচিপাড়া থানায় গিয়ে গুপি দারোগার কাছে স্যারেন্ডার করব? ওই পেট কেন মোটা দারোগা? হ্যাঁ হ্যাঁ, গুপি দারোগা। আমি কিনি ভাই, আমাদের কাছে ভাই সব মেন তুই কি মাথা গুপি দারোগার সঙ্গে নিশ্চয়ই তোর কথাবার্তা আছে তার মানে, কোথায়? মুচিপাড়া থানায়? আগে তো শ্যামবাজার আমার থানাতেই ছিল, আগে তো শ্যামবাজার থানাতেই ছিল, আগে তুই তো তো চিনবি। শ্যামবাজার থানাতেই ছিল গুপি দারোগা। হ্যাঁ, ওটা আমাদের সঙ্গে না, আমার কি বলি, আমার আগে ছিলাম, আমি অতটা কথা বলতাম না তখন, আমাদের কাউন্সিলরের সঙ্গে কন্ট্যাক্ট হতো। আমার তো আমাদের সব লালবাজারের সঙ্গে কন্ট্যাক্টে থাকি অলওয়েজ। হ্যাঁ, লালবাজারেও ছিল গুপি দারোগা। লালবাজারে এক একটা হাইফাই অফিসারের সঙ্গে কন্ট্যাক্টে থাকি আমাদের, এখন অবধি আছে ফোনে কন্ট্যাক্ট। মানে আচ্ছা, এখন লালবাজারে কোনো, মানে এমনকি আরে ধরো আমাদের লালবাজারের বাড়ি এখন আমার, ওসির যে নিচের পদটা 2 স্টারে আছে, ঠিক আছে? লালবাজারে ওসির নিচের পদেই তো আছে গুপি দারোগা, তুমি জানো না কি বলছো? আরে আবার আমরা উপরের মহলে, মানে কি বলি, ওসি ফসি তো আছেই, ওসির তো উপরে পোস্ট আছে। আমরা ওইসব উপরে পোস্টের সঙ্গে কথা বলি ভাই, আমরা সব ওইসব লোয়ার পোস্টে থাকি না, লোয়ার পোস্টের সঙ্গে কন্ট্যাক্ট রাখি না। মানে কি ওরা হলো এক একজন মন্ত্রী ফন্ত্রীর সঙ্গে কন্ট্যাক্টে থাকে ভাই, আমাকে তো অন্য থাকতে হবে। ওটাই আমাদের লাইফস্টাইল ভাই সব। আমাদের 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 এই ভাবি যে ভাই ছোট্ট মানুষ ভাই, আমাদের দেখতে গেলে ভাই না না, ভদ্র তোকে ছেলে। ছোট মানুষ কেন ভাবো? তো 6.5 ফুট হাইট আছে, ছোট মানুষ কেন ভাববো? মানে সেটাই। মানে সিজিতের ধনটাও কিন্তু বড় হবে, 6-7 ইঞ্চি হবে। ওটা না আরে ভাই, তুই তুই লেবড়া হ, আমি বললাম তুই লেবড়া হ, কিন্তু ছোট মানুষ হবি না তুই। এটা আমি কনফার্ম। ওটা না ভাই কান্টুনি কান্টুনি কান্টুনি। আরে বাড়া, তোমাকে কলকাতা থেকে স্নাইপ করে দেবে বোকাচোদা লুসি, ওকে গালাগালি দিও না। তুই আমাকে ভাই কি বলছিস ভাই, আমাকে বলতে তুই আমাকে ছোট্ট মানুষ বলছিস, তারপরে তোমার গালাগালি দিয়ে দিলি ভাই, আরে বিশাল বড় কথা। গালাগালি, আমি গালাগালি গালাগালি, করি না। ও গালাগালি করিস নি ভাই, তাহলে তাহলে একটু আগে কি বললি, ছোট মানুষ কি একটা বললি? আমি ভাই আমার কি বলছি? হ্যাঁ বল পাশে বল বল, কি বলছি কি বলছি লেওড়া বল। লেওড়া লেওড়া। পাশে পাশে বাবা মা আছে ভাই, মানে পাশে বলে বাবা মা আছে, আমি ওই জন্য মুখে বলছি না। তো ওটা ভাই বলিস না ভাই, আমি কিছু করছি না ভাই, এখন স্টেপ নিই না, আমি যদি স্টেপ নিই না, তো বাংলাদেশে তুই যেখানে যে কুড়িতে আছিস, ও বাংলাদেশে সব ওয়ান করে দেবো পুরোপুরি। আমি কিছু করলাম না, আমি ডাইরেক্ট আচ্ছা আমার দাঁড়া লালবাজারে দাঁড়া খবর দাঁড়া। যাবে, সব পুরো বাংলাদেশে না সব না খবর চলে যাবে। লুসি না, কাম ডাউন। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও লুসি একটু বলি। কাম ডাউন। না, দোষ তো হচ্ছে আমার তো, বাংলাদেশ পরমাণু কি বোমা বলি। হামলা করে দেবে কিন্তু বাড়া তোমার বাড়িতে, পরমাণু বোমা ফেলবে কিন্তু বাড়া। ক্ষমতা আছে, ওর ক্ষমতা আছে ভাই, ছ্যাবলি। গ্যাস বের করে কি আরাম। তো আমাদের কাছে ভাই সব ছোট বড় জিনিস ভাই, পুলিশকে আমি ইনফর্ম করবো, তারপরে কাউন্সিলরকে বলে ডাইরেক্ট পিএম এর সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, কন্ট্যাক্ট আচ্ছা করে আচ্ছা, ডাইরেক্ট এসে কাউন্সিলর থেকে গাড়ি। ডাইরেক্ট পিএম, মাঝখানে নেতা মন্ত্রী সিএম বিউরোক্র্যাট, আরে এটা কোথায় গেল? নাকি? আরে বাবা, কাউন্সিলরকে দিয়ে তো আমি ফোনে তো আমি কথা বলবো, আমি তো মন্ত্রীর সঙ্গে কথা বলি, মন্ত্রী তো যাবে পিএম এর কাছে খবরটা। আচ্ছা, মানে আমি আরে তোর দেখুন, কাছে কি রকেট লঞ্চার ফঞ্চার আছে এমনি ছাদে? রকেট লঞ্চ দেখা থাকে ভাই, আমরা 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 আমার কাছে এমনিতেই নিজের কাছে রিভলভার আছে ভাই, কি বলছিস কি ভাই, তোর আর্ধেক নিজের কাছে ঝামেলা আমাদের। রিভলভার আছে তো? হ্যাঁ, নিজের কাছে রিভলভারটা হাতে নিয়ে রিভলভার। ছবি তুলে পাঠা, হাতে নি তোর সাথে। কেন ভাই? কেন আমি আমার বিশ্বাস কি করছি না দরকার? তোকে, আমি ভয়ে তোকে বিশ্বাস করছি না, তুই পাঠিয়ে দে। ভয়ে আমি বললাম, কেন আমি তোকে ভয় বিশ্বাসই করছি লাগে? না, তুই পাঠা। ও তবে তাই? আমি এত চ্যাটের মধ্যে একটা দিছি, ছবি দিছি, একটু দেখো। আর ওইটা টাইটেলটা একটু পড়িও, উপরে টাইটেল লেখা আছে সাথে। কি কি লেখা আছে? কত সুন্দর। তো শুন, আমার অবস্থা কি, মানুষ কি ভাই এটা কি এই হয়ে যাবে, এই তোমার বাসটা কি কি করে নিউজ তারা ডিভিশনে গোল খেয়ে গেছি, আরে ডিভিশনের বাড়া, ফটো আমি কি দেখছি, বলছি শোনো না, গোল খেয়ে আমি কি বলছি আমি কি বলছি, নিউ ওয়ার্ল্ড কি আমাদেরকে বাঁচাতে পারবে এই পরিস্থিতি থেকে? পারবে পারবে, আমরেন তো বাহুবালী আমাদের। আমার কাছে নিউ পুরো ওয়ার্ল্ড কম। আমি আমার, স্যারেন্ডার করেছি ভাই, তুই যে তুই আমাকে কিছু পারবি আমি না। একটা কথা বলছি, আমি যে কমান্ডো আছি না, এটা আমি পরের দিকে, এবং কি পিএমও বলেছে, মানে মানে পরে 1-2 বছর পর আমি জব করতে করতে আমি ইচ্ছা থাকে, পিএম এবং কি আমাকে বলেছে কমান্ডো স্পেশাল ফোর্সের মেন অফিসার আমাকে আমাকে বানাবে, এবং কি আমি আর মেরেছে বাড়া। এবং কি পুরো বাংলাদেশের কান্ট্রিটাকে আমাকে চার্জে থাকবে পুরোপুরি।
পুরো আমি চাচে তখন লুকিয়ে সামলাতে বড় ভাই একটু সাবধান। এই লুচি মানে বাবা এ আমার হসপিটালে আমার হসপিটালে গিয়ে ভর্তি কর। আমি মনে হয় মরে যাবো রে। এই আমার নিউ ওয়ার্ল্ড মাথার ভাই ওপরে দুখানা বলের মতো কিছু পাচ্ছি জানিস তো দেখতে হাত দিয়ে। আরে আমার তো আমার বিচি মুখে এসে গেছে ভাই, আমি কুলকুচি বিচি নিয়ে মুখে ভাবছি এটা লজেন্স চুষছি নিজের বিচি। আরে আমার করোনা হবে, করোনা করোনা। আমি তো মরেই যাবো বাবা। আমার তো তারপরে আমার বংশ আমার হসপিটালে একটু দিস ভাই। আরে এটা নিউ ওয়ার্ল্ড করিস, নিউ ওয়ার্ল্ড আমাদের কি বাঁচাতে পারবে এখান থেকে? নিউ ওয়ার্ল্ড তোর এখন এবং সাক কি জরুরত है ভাই। এবং কি এটাও বলেছে বাংলাদেশে অনেক And বেআইনি creates কিছু হচ্ছে, অনেক বেআইনি কিছু হচ্ছে ভাই যেটা আমাকে কি চার্জে কথা? পাঠাবে। তো এটা তুমি বুঝে নাও কি হতে তো পারে বাংলাদেশে ভগবান। বেআইনি তো তোকে কেন চার্জে পাঠাবে বে? আরে ভাই আমরা তো আমাদের মতো কাজকর্ম করে খাচ্ছি, তুই কেন আমাদের গাড়ে লাগবি ভাই? আরে আমরা তো আরে তোর কোনো ক্ষতি করিনি। আরে বাবা পিএম যদি আমাকে বলে ভাই 2 বছর তুমি 2 বছর পর তুমি স্পেশাল ফোর্সের এ মেন মোদি অফিসার, হ্যাঁ আমাকে চার্জে পাঠাবে মেন ভাই অফিসারে। ভাই মানে তুই ভাই ডাইরেক্ট তোর নরেন্দ্র মোদীর ভাই সাথে কথা বলেছিস? আমাকে বলেছে নরেন্দ্র আমি সব মোদীর সঙ্গে শুনবো আমি ভাই। কথা বলি না, আমি তো মোদির সঙ্গে কথা এমনকি পিএম পারমিশন দিয়েছে আমাকে কি পরে পরে 1 বছর না 2 বছর পর আমাকে মেন অফিসারে পোস্টে পাঠাবে মানে এই মেন বলছি কমান্ডিং স্পেশাল ফোর্সের মেন অফিসার কি হয় রে? মেন অফিসার মানে যে চালায় পুরো কন্ট্রোল হ্যাঁ করে মানে পুরো। র্যাঙ্কটা কি মানে বলে? পোস্টের নামটা জিজ্ঞেস করছি, নামটা কি হয় রে? আমি জানি না। তবে আমি তো আমার কমান্ড আমার আমার কাছে আছে, তা আমি আমি কি গেছি এখন, আমি গেলে তারপরে তাহলে তোমার তোদেরকে বলবো আজব। ও আমি আচ্ছা এখনো আরে দাঁড়াও যাইও না, নি। এ প্রীতম না এত চোদায়। প্রীতম প্রীতম আমার পুরা আমার আজব কাছে একটা মানুষ। আমাকে পাস এই দিয়েছে বংদা, দাদা বলে সম্মান করি, বস ওই বসের সম্মান দাও। আচ্ছা সরি ভাই, আমি কি বলছি, প্রীতমের জন্য কিন্তু লুসি আমরা মরবো একদিনের হাতে, আমি দেখো। হ্যাঁ আমি তো মরে যাবো। ও না নাকি এখন বাংলাদেশের চার্জে আছে, আমি তো শেষ। তুমি আমি বেরোতে এতগুলো পারবো না তো জায়গা থেকে, ওর কাছে সরি ফরি বলে হাত পায়ে ধরে ক্ষমা চাও ভাই। আমি কালকে কালকে হচ্ছে আমি আরো বললাম বেরোবো অনেকদিন পর, বেরোতে পাইনি না অনেকদিন ঘর থেকে আরে একটু। আরে সৃজিত তুই আমাকে ছেড়ে দিস ভাই, দেখ আমি ইরান ফিরান ওই সাইডে থাকি, আমার কোনো চাপ নেই কিন্তু ভাই। এই বাট একটা ইয়া কথা বল, এই সৃজিত ব্যবসার ভাই মধ্যে ভাই 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 সৃজিত ভাই, ভাই আমার বল শুন ভাই একটু শুন। আমি হচ্ছে যে দেশ ছাড়ে যাবো গা ভাই। ভাই প্লিজ আমার কিছু করিস না ভাই। বাট ভাই তাহলে তাহলে ভাই এইসব ভাই তুই ব্যবসা আমার ভাই করিস ভাই ভাই তুই আমার এইসব ভাই ভাই এইসব তুই আমার এইসব ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ তুই আমার ভাই ভাই, প্লিজ ভাই। শোন শোন তাহলে এইসব ব্যবসা করিস না, যদি বন্ধ এখানে থাকে বন্ধ ধরা পড়বে ভাই আমার হাতে, পুরো ফুল ফোর্সে ধরা পড়বে, তখন বঙ্গদার মাথায় পড়বে 5-10টা বন্দুক, তখন সামলাতে একটু পারবে ভাই তো বঙ্গ। তাই বলছি বঙ্গা একটু না সাবধানে না থাকতে না হবে। ভাই, আমি আমি আমার ব্যবসা চালাবো, ও আমাকে কেউ আটকাতে পারবে না। আমরা হচ্ছি ভাই মরে যাবো তবু ব্যবসা ছাড়বো না ভাই। হ্যাঁ ভাই তো তাই ভাই একটু ভাই আমাদের একটু। এনকাউন্টার করে দিতে হবে তোকে, আমাদের গুলি মারতে হবে ভাই। হ্যাঁ তো তোদের তোদের মানে বাংলাদেশে যাওয়াটা ফ্যাক্টর না, বাংলাদেশে আমি যেতে পারবো না, বাট বাংলাদেশে এমনকি বলেছে আমাকে চার্জে পাঠাবে। এখনো এখনো কনফার্মেশন আমি আমি করিনি। আমি যদি আমি বলি কেউ যাব, আমি তো ডাইরেক্টলি বলবো, আমি তো কাউন্সিলের মাধ্যমে ফোন করে মন্ত্রীকে বলবো। তো আমি চলে গেলে আমি এখনো চলে যাবো, বাট আমি যাই এখন যেতে চাইছি না, আমি পড়াশোনাটা শেষ করবো তুই কি ওই তারপরে। ছদ্মবেশে আসবি নাকি? ছদ্মবেশে না ভাই, একটা থাকে ভাই একটা একটা আমি একটা একটা আমি গ্র্যাজুয়েট হয়েছি, এবার আমার একটা পোস্টিং, আমার একটা মানে এমটেক করে কলেজ থেকে বেরিয়েছি। ভাই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বলতো। হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার। প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর কি আছে? এ আরে তুই প্লাস তো বি হোল কিউব। কি এ প্লাস বি হোল কিউব, এ হ্যাঁ, কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3ba, এটাই হলো ফর্মুলা, আর কি আছে? নাইস নাইস নাইস, এগুলোই তো থাকে ভাই। বলতো আমাদের মস্তিষ্ক কটা? মস্তিষ্ক মানে পেছনের মাথা, পেছনের মাথাকে কি বলে? পিছনে তোমার মাথা তো ভাই পিছনে মাথা মানে কি বলছিস, মানে পেছনে মাথা তো অনেক কিছু সালফিউরিক ব্রেন আছে। অ্যাসিডের ব্রেন ফর্মুলা ব্রেন বল। বেনে কত, মানে বেনে কি বলছিস আমাকে বল। অ্যাসিডের ফর্মুলা মাথায় বল। বেনের ফর্মুলা বুঝতে পারছি সালফিউরিক অ্যাসিড। ভাই, আমি ভাই কেমিস্ট্রি মতো অতটা ভাই আরে মানে কেমিস্ট্রি, এটা তো নাইনের জিনিস। ভাই তুমি এইসব মারা অতটা জানো? আচ্ছা আমি বলে দিতেছি, আমি বলে দিই H2 তারপর কি। হ্যাঁ আমি জানি, আমি আর্টস স্টুডেন্ট তাও জানি।
আরে বাবা বলো। আমি অতটা অভ্যস্ত ছিলাম না ভাই, ওইসব আরে ব্যাপারে চাপ কোনো আচ্ছা নিচ্ছিস ঠিক কেন? আছে ঠিক আছে মুখ বাড়ি যে কমান্ড গুলো আছে একবার জিজ্ঞেস করে নে না, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা গুলো বলে দেবে নিচ থেকে। আরে ভাই সালফিউরিক জিজ্ঞেস করতে যাবে কেন ভাই কমান্ডোতে? অদ্ভুত। আচ্ছা ঠিক আছে বাদ দে ওইসব বাদ দে। আমি বলছি তোর বাড়িতে তুই এই যে এতগুলো স্নাইপার আছে 20খানা, একটার কাছে কি রকেট লঞ্চার ফঞ্চার নেই? ধর আমরা হেলিকপ্টার নিয়ে ঢুকতে গেলাম, তুই রকেট রকেট লঞ্চার দিয়ে রকেট দিলি। লঞ্চার রকেট লঞ্চার লাগে না ভাই আমাদের। আমাদের এক একটা কি বলতো, এক একটা মানে আমি বলছি আমাদের মোট মানে স্নাইপার ফেসিলিটি আছে 4 জন। 4 জনই 4টে পজিশনের পুরো সামলায়। এবার তোরা যেখান থেকে কুলো থেকে আয়, ওরা পুরো A to Z পুরো এরিয়াতে মানে এমনকি মানে লক্ষ্য রাখে, পুরোপুরি A to Z পুরো এরিয়াতে লক্ষ্য রাখে। এবার যদি তুই পেছন দিক করে ঢোক মানে সামনের দিক তার করে মানে ঢোক তো তোর কাছে ভাই, তোকে যখন পাওয়ার দিয়েছে তোর কাছে তো বড় পরমাণু বোমার কোট ফোট আছে নিশ্চয়ই কার? তোর কাছে। আমার কাছে কোড না, আমার কাছে কোড বলছি না, আমার কাছে কোড তো থাকবে। ওটা ওটা তো মানে আমার কাছে প্রোটেকশন বলে তো একটা ভাই পরমাণু বোমার কোড আছে ভাই। ভাই একে আগে ধর, ভাই একে ধর আগে। ভাই পরমাণু বোমার কোড আছে। কাজ কমপ্লিট হয়ে যাবে, একে আগে ধরো, ফাইলটাকে আমার আগে ধরো। কাছে নিউক্লিয়ার ওয়ার চালু করতে পারবো আমরা। আরে ইয়াশেজ, এই ফ্রি ফিলিস্তান, এই ইয়েস হয়ে পরমাণু যাবে বোমার এখন। আওয়াজ শুনবে, এই দেখো। কি বলছি বুঝেছি। কি আরে যাবে ভাই নর্মাল কমান্ডো Yes, মানে কোড আমার কাছে পরমাণু। আছে। পুরো কমান্ডোর কোড আর নর্মাল থাকে, আমাকে জাস্ট দিয়েছে। আমি আমি কতটা পড়ি না, যখন ওরা খুব ভাই দরকারি কোনো তোকে একটা কাজ কথা থাকে। বলবো সৃজিত, তোকে একটা কথা বলবো। হুম, বল। তুই ডেলি রাতে আসিস তো কেন কোথায়? ডিউটিতে? কোথায় কোথায় মিশন বলছিস? টিশনে যাস নাকি? কোথায় কোথায়? মিশন টিশনে পাঠায় তোকে? মিশনে না, আমি এমনকি তোর মিশনে না মানে বলতে পারি মিশনে অনেক সময় মিশন করতে মানে কলকাতার মধ্যেই, যেরকম তোর অনেক সময় তোর করতে হবে। অনেক সময় অনেক সময় আমাদের তোর কি বলি মানে একটা জায়গায় মানে ফাইটিং ফাইটিং হচ্ছে মানে অনেক জায়গায় দেখবি অ্যাক্সিডেন্ট ফাইটিং ফাইটিং হয়, মানে মানে হুম। খুন খুন হয়েছে। খুন খুন না মানে একটা মারপিট টারপিট হচ্ছে, ওখানে আমাকে পাঠিয়ে দেয়। অনেক সময় তুই আমিও গেছি। কুম্ভ জানিস? হ্যাঁ, আমি গেছি, বাট আমার কি একা যেতে হবে না, আমি আমার সাথে 20 জন যায় পুরো একসাথে আরে force। তোর আরে সৃজিত, তোর কি মানে যে কুংফু শিখেছে তার নাম কি প ছিল? কি? প প কে বুঝতে পারছি পি না কি কথা। ডাবল ও পি ডাবল। না না, কার নামটা বলছিস? কমান্ডোর নাম কে বলছিস তুই? তুই? কি কুম্ফু না, শিখেছি, কুম্ফু কুম্ফু কুম্ফু। বুঝতে পারছি না তুই কি কথা বলছিস। বলে মানে তুই না কি কার? কুংফু জানলে কুংফুর মাস্টার আছে একটা অনেক বড়, ওর নাম হচ্ছে হ্যাঁ, প। চায়নার হ্যাঁ তো হ্যাঁ ছিল তো, বাট মানে আমি তো ও- আমি দেখি মানে আমি আমি যখন আছি এই চার্জে, আমি আমি আমাদের সঙ্গে যোগাযোগ অতটা নেই, আমি তো একটা পোর্শনে চার্জে আছি, বুঝতে পারছিস তো। বুঝতে আরে পারছে না, বুঝতে পারে না, আমি ক্যাট বুঝতে পেরেছি। আমি পরে বুঝিয়ে দেবো তোমাকে। ওকে ওকে। আমাদের আমাদের তোর অর্ধেক জন আমি বলতে পারি মানে। তুই আগে শোন না সৃজিত, একটা কথা দে তুই। তুই কালকে থেকে ডেলি রাত্রে আসবি, যেদিন যেদিন মিশনে যাবি যাবি হুম। না সেদিন তুই এখানে আসবি, ঠিক আছে? কোথায়? এই ডিসিতে আমরা গল্প টল্প করবো, তোর থেকে কিছু শেখার আছে না। ওদের শেখার ব্যাপার না ভাই, কি বলবো তো তোদের সঙ্গে কথা বলাটা মানে একটা পার্ট অফ টাইম ভাই, মানে গল্প গুজব করছি ভাই, টাইম টাইম মানে একটু টাইম টাইম পাস করছিস তাই তো? টাইম পাস না মানে গল্প গুজব, মানুষের বন্ধুর সঙ্গে যেমন গল্প গুজব হয় তোদের সঙ্গে আমি তাই করি ভাই, সবার সাথে তাই করবি। ডিসিতে একটা হুম। টাইম দেখ, কথা বলি, সবসময় তো টাইম পাবো না। এবং তুই তুই আপাতত শোন না, জানুয়ারির 26-27 অব্দি আসিস টানা। টানা বলে শিওর না ভাই, আমাকে যখন তখন আমাকে কাজে ফেলতে পারে। আমি যদি বাড়িতে না থাকি আমাকে এমনকি বাবা আমাকে দেখার জন্য আমাকে প্রেসার পোস্টে থাকে, আমার বাড়িতে রেখে দিই। হুম তো হুম। আমার মানে অনেক কিছু নিউ মুশকিল ওয়ার্ল্ড চুপ কেন? নিউ ওয়ার্ল্ড কিছু বলো। ওর একটা হয়। কাজ দিয়েছি, ওকে একটা কাজ দিয়েছি। চুপ। আচ্ছা। আরে নিউ ওয়ার্ল্ড এগুলো শুনে ভয় পাচ্ছে এর জন্য অনেকটা। না আরে নিউ না না, ওয়ার্ল্ড। বিদেশ থেকে একটা ওই দিদি ফোন দিছিল, তো একটু কথা বলতেছি, একটু পরে আইতেছি। আচ্ছা আচ্ছা। তো তোরা যেদিক করে আসবি, স্নাইপারে প্রতি 5 জনই চারজন পুরো সঠিকভাবে মানে এক পুরো ডাইরেক্ট গাড়িতেও না হলো, গাড়িতে যদি হয়ে থাকিস গাড়িতে মধ্যে হ্যাঁ। সেফটি ওই আটকে থাকিস, তো গাড়ির মধ্যে কোনোভাবে তোদেরকে মেরে ফেলবে ভাই।
মানে এমন এমন বন্দুক বন্দুক হয়, ওরা বন্দুক নিয়ে থাকে ওরা। তবে আমি তোকে এটুকু বলে দিতে পারি, দেখ সৃজিত, আমাকে ছেড়ে দে, তাহলে আমি তোকে শুভমের ঠিকানা কোথায়, প্রীতমের ঠিকানা কোথায়, নিউ ওয়ার্ল্ডের এবার ঠিকানা কোথায়, লুসিফারের ঠিকানা দেখ, কোথায়, সব আমি তোকে বলে দেবো। বুঝতে পেরেছি তোর ব্যাপারটা, বুঝতে পেরেছি, বাট আমি ওই খবর পাই বংদা ভাই। তুই বংদা এইসব হারগিজ করতে যাও না, তোমার লাইফ রিস্ক করে দেবো আমি, না স্টেট না কথা। না 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 না, ভাই আমাকে তো দেখ, বাঁচতে আমিও হবে, করে দেবো, আমিও করে দেবো। আমাকে তো but বাঁচতে হবে। না 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 না, ভাই, আমি যেটা বলছি, দেখ, আমিও তুই করে যদি দেবো, আমি এদের মধ্যে ওটাই জড়িয়ে, তুই যদি এদের মধ্যে জড়িয়ে থাকিস, মানে এই গ্রুপের মধ্যে জড়িয়ে থাকিস ভাই, তুইও ধরা পড়ে যাবি ভাই, কিছু করার নেই আর। না না, আমি যদি তোকে এদের ঠিকানা বলে দিই, তুই তো আমায় ছেড়ে দিবি তো? তাহলে ব্যাপারটা যদি কানেকশন হল, যদি শোনা যায় তুই হলি মেন মাথা, তাহলে শোনা যায় তুই যদি মেন মাথা চালু করেছিস তুই, তারপরে সব হ্যাঁ। বাকিরা সব চালু করেছে, না না, আমি তাহলে তো চালু করিনি, আমাদের লিডার তো শুভম। হ্যাঁ, আর তুই আবার বাকি জনকে খবর দিই, বা বাকি জনরা কি ভাবে, বা বাকি মানে শুভম, লুসি কিরম ভাবে ভাই, এই শালা আমাদের খবর মানে মানে আমাকে বলে আরে যাচ্ছে। আমাকে তো প্রাণে বাঁচতে হবে, তুই তো সোজা বলছিস গুলি মেরে দিবি, ভাই আমাকে তো প্রাণে আমি বাঁচতে হবে, আমি আমি এদের তো ঠিকানা আমি দিয়ে নিজেকে সেভ করবো। আরে তুই তো ভাই থাকিস কোথায় না থাকিস আমি জানি না ব্যাপারটা, এবার তুই যদি আমার এরিয়ার মধ্যে আসিস তুই শেষ, কনফার্ম, 90% কনফার্ম, তুই আমার এরিয়াতে শেষ। ঢুকতে শেষ, কনফার্ম শেষ ভাই তুই ভাই। মানে মেনলি এটা আমার এরিয়াতে আমি ঢুকতে। ঠিকানা দিয়ে দেবো ভাই তোকে, হুম। আমি তো তোকে হেল্প করছি না, আরে আমি হেল্প তো তো ওদের ঠিকানা করছি, দিয়ে দেবো তোকে। বাট ওরা যদি বলে কি বঙ্গা হলো মেন মাথা, তাহলে তোকেও ধরতে হবে। এবার দেখ, তোর বন্ধুরা তোর বিরুদ্ধে দিতে পারে ভাই, বন্দুক না মাথায় না, টোকালে। ওরা তো বলছে শুভম মাথা। আরে ও হুম। সবাই বলে, এবার যখন মাথায়, যখন 5 দিক করে বন্দুক মাথায় পড়বে না, তখন সব সব মানে ঠিকঠাক মুখ মুখ থেকে ঠিক কথাই মুখ থেকে বেরোবে, উল্টো কথা মুখ এমনি থেকে বেরোবে না। তুই কি তোর কাস্টাডিতে ধরে নিয়ে গিয়ে চড় মারিস না আগেই গুলি মেরে দিস? আমি আমি সিম্পল, আমি জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি, যদি কোশ্চেন না জিজ্ঞেস করে বাকি কমেন্টকে, কমেন্ট আমার সামনেই যত চার্জ পাস করে থাপ্পড় বা থাপ্পড় মানে, আমি জাস্ট সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করি, কি ভাই সত্যি কথা না, বল, না আমার না হলে। আমার শোন না, আমার একটা জিনিস কি আছে, আমার কেউ গালে থাপ্পড় মারলে ভালো লাগে না, আমার প্যান্ট খুলে পাছা উঁচু করে দাঁড়াবো, আমার পাছায় থাপ্পড় আমার মারিস, আমার কোনো চাপ নেই। আমার একটা বাজে হ্যাবিট আছে, এবার যদি কেউ যদি ইন্টেনশনে কথা না বলে, যদি ঠিক কথা না বলে, ডাইরেক্ট হ্যাঁ, ইলেকট্রিক শক মেরে দিই আমি, ডাইরেক্ট ইলেকট্রিক শক দিই, ইলেকট্রিক শর্ট কোথায় দিস? ডাইরেক্ট ইলেকট্রিক শক দিই ভাই, পুরো বডির মধ্যে ইলেকট্রিক শক সিস্টেম আছে আরে যেটা। ওটা আমি ডেইলি প্র্যাকটিস করি, ওটা সমস্যা নেই। আচ্ছা ওইটা বাদ। ওটা সমস্যা নেই, লুসির ওটায় সমস্যা নেই, চাপ নেই। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা ও ওটা তো পোদ সমস্যা থাকবে না। বলছি ও বংদা, একটা তার পোদ দিয়ে ঢোকায়, আর একটা তার মুখ ও দিয়ে ঢোকায়, বংদা, দিয়ে শর্ট দেওয়া প্র্যাকটিস করে। যখন ও বংদা, ন- হ্যাঁ। বলছি, বলছি তুমি ইরানের বুর্জ আল হারাম হোটেলে আছো তো, 404 নম্বর রুমে? আরে তুমি ওর সামনে কেন বলছো বাড়া, প্রীতম, প্লিজ ইয়ার। তোমার রুমের বাইরে একটু আই হলদি দেখো, লোক চলে গেছে। আরে ভাই, আমি আমি উঠে নাও, জাস্ট একটা প্রীতম ওয়ে উঠে নাও, আউট চাইছিলাম। গাদ্দারি তাড়াতাড়ি উঠে করবে? নাও। না না, তুমি রিভিল করবে তো করো করো, অসুবিধা নেই, তুমি বেঁচে থাকলে রিভিল টিভিল করো, কোনো চাপ আরে নেই। বাড়া, কালকে আমি কি তুলসী। কিছু করেছি? আমি জাস্ট একটা জিজ্ঞেস প্রপোজাল দিয়েছি না ভাই, না, আমরা এটা গাদ্দারদের তুমি বাঁচিয়ে বলি। রাখি না। আরে হুম। ভাই, হ্যাঁ, আমি আমরা গাছের গাদ্দারি সাথে করি, রাখি না ভাই। আমি করিনি গাদ্দারি, আমি ঠিক আছে। করিনি তোমার ভাই। ইন্টেনশন গাদ্দারির আছে, বুঝতে পেরে না, গেছি না, আমরা, না, ছেড়ে দাও। আমি তো আমি তো আমি তো শুনছিলাম যে ও কি বলে, সেই বুঝে তো তোমাদের সাথে ইয়ে করব আমি, এটা তো আমার প্ল্যান ছিল, তোমরা বুঝছো না। বলছি তোমারে শেষ আমি কোনো নিজে ইচ্ছা? থেকে বেশি বিশ্বাস করতাম। ভাই নিউ ওয়ার্ল্ডকে পাঠিয়েছো তোমরা দা দিয়ে, বাড়া। নিউ ওয়ার্ল্ড থাকে কোথায় জানি না, পর নিউ ওয়ার্ল্ডে একবার একজনের কাছে কল পেলে বাকি সব কটাকে ধরে নেবো, সব আমার কটা আমার কথা সব। হচ্ছে প্রীতম, আমার কথা হচ্ছে ভাই, ওই তুমি আমার রুম ক্লিয়ার করাও, আমি যা পয়সা কড়ি আছে আমি ইয়ে করছি, আর আমি কারোর সাথে হাত মিলাচ্ছি না, আমি তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সাথেই আছি। ওটা শুভম বস বলবে। নিউ ওয়ার্ল্ডকে ডাকো, তোমাদের দিকে না ওই বাড়া, বেকার, এই খুনোখুনি রক্তারক্তি করবে, এখন আমার ভালো লাগছে না এসব। নিউ ওয়ার্ল্ড, ভাই প্রথমবার আমি যখন কল তোমাদের ছেড়ে দিই, তবে দলেই আছি, বন্ধুটা আমি নেক্সট টাইম যদি হয় কিন্তু আমি কিন্তু ডিরেক্ট শেষ করে দেবো, ঠিক আছে? আমি ঠিক আছে ঠিক আছে ভাই, ফার্স্ট অ্যান্ড সরি লাস্ট। সরি, সরি সরি ভাই, সরি ভাই। দেখো আমরা তোমার একটা কাজ বন্ধু, আমরা একটা কাজ করি তোমার না, বন্ধু,
দেখো আমরা তোমার একটা বন্ধু কাজ করি না, আমরা 5 জন মিলে একটা কাজ করতে পারি তো। কি? কি আমরা সোজা বাইরে থেকে ভেতরে ঢুকবো না, গ্রেনেড হামলা করি বাড়িতে, বাড়ি ধ্বংস হয়ে যাবে, সৃজিত তো চাপা পড়ে মরে যাবে, মিটে গেল। আরে বাবা, ওটা করতে গেলে তো তোদেরকে এরিয়ার মধ্যে ঢুকতে হবে। অতটা সোজা না আমাদের। পুরো আমি যেখানে থাকি ওখান থেকে ড্রোন পুরো দিয়ে মেরে দেবো, ড্রোন দিয়ে বোম ফেলবো, ড্রোন আমাদের ড্রোন দিয়ে বোম ফেলবো। ঢুকিস না, আমাদের একটা রাস্তা আছে ভাই। ওই রাস্তার মধ্যে তুই ঢুকতে গেলে পুরো সিকিউরিটি গার্ড থাকে ভাই। মোটামুটি তুমি কি বাইরে লেওড়া ড্রোন বোঝো না? ড্রোন বোঝো? ড্রোন ড্রোন বলে একটা জিনিস আছে, দূর থেকে ওড়ানো যায়, হ্যাঁ ওতে হ্যাঁ। বোম ফিট মারবো। আর ড্রোনটা তুই ভাই, আমাদের স্নাইপার কি ওরা চোখ, নেবা চোখ নিয়ে আছে না কি? চোখের মধ্যে ড্রোন সব উঠবে, পুরো ড্রোন ওড়ে হচ্ছে কত হাজার ফুটের ওপর দিয়ে, স্নাইপারের রেঞ্জ সব সেটা পড়ে যাবে নাকি? স্নাইপার রেঞ্জ বলছি না, তুই উপর থেকে ড্রোন পড়লেও ড্রোন ড্রোন থেকে বোম ফেলিছো, তো কি মনে হয় কি আমাদের মানে সেফটি ভাবে জিনিসটা নেই নাকি? অনেকজন এরকম করেছে ভাই এসব। আমরা সেফটি মানে সেফটি কি না জিনিস না আছে? তোর তোর বাবা, তোর জন্য আলাদা করে কি রাশিয়া থেকে এয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আনানো হয়েছে? আরে বাবা, সৃজিত, সৃজিত বল শোন। বল বল। আরে বাবা, মেইন হচ্ছে আমার খাসিয়াত কি জানিস? ওরা আমাকে কেন গ্রুপে নিয়েছে, আমি কালা জাদু জানি। আমি কালা জাদুতে নিজেকে ট্রান্সফর্ম করে দিতে পারি একটা বিড়াল, একটা কুকুর, বা হয়তো আমি তোর তোকে যদি একবার দেখতে পাই, আমি তোর বেশ হুম ধারণ করে নিতে পারি। তখন তো তোর কমান্ডাররা বুঝবে না। হুম আমি তো সেজে যাবো, একটা কুকুর সেজে যাবো বা একটা বিড়াল সেজে, বিড়ালকে তো কুকুরকে তো কেউ গুলি মারে না। হুম। ওটাই। তুই আমার আর কালা জাদু থেকে তো বাঁচতে পারবি না। তুই আমার কালো জাদুর সঙ্গে তুই আমার, দেখ কালো জাদু ফাদু করে লাভ নেই ভাই। ওটা তুই আমার এরিয়ার মধ্যে ঢুকলে ভাই, তুই যে কোনো থেকে ঢুক ভাই, তোকে একটা রাস্তা থেকে ঢুকতে হবে। মানে আরে কোনো তোর মানে বাড়িতে যে স্নাইপার গুলো আছে, তোর বাড়িতে যে স্নাইপার গুলো আছে, দেখা গেল আমি তাদের বউয়ের বেজ ধরে বা তাদের বাচ্চার বেজ ধরে চলে গেলাম, তারা ওদের তো গুলি মারবে ওদের না? ওরা প্রথম কথা বিয়ে, ওদের যদি বিয়ে করা থাকেও না, তা ওদেরও সিকিউরিটি করা আছে ভাই। ওদেরও সিকিউরিটি আছে ভাই, তুই কি ভাবিস মানে ওরা, ওদের কি কোনো সিকিউরিটি থাকে না? আমরা ভাই অনেক রিস্কে থাকি ভাই সব। অত তো সস্তার লোক না ভাই, আমাদের অনেক রিস্কে থাকি। ও, আমাদের 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 আর গ্রুপ মেম্বার এসে গেছে, প্রান্তিক। প্রান্তিকও কিন্তু আমাদের গ্রুপ মেম্বার। হতে পারে ভাই। আমার ওটাই না, ধরলে ভাই পুরো হাফ করা ধরা পড়বে এবার। আমি 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 তো আমি তো জাদুই শিখেছি লর্ড, ও হচ্ছে লর্ড ভলডেমর্ট। ওর নাম হচ্ছে, মেইন নাম হচ্ছে লর্ড ভলডেমর্ট। আর আমি হচ্ছি একদিন নর্মাল জাদুকর, ও হচ্ছে আমার গুরু। এক- একদিন আমাদের একটা ক্রিমিনাল নয়, তোদের মতনই একটা একদিন ধরা পড়েছিল। মানে তোদের মতন একটা একজন করতো, ধরা মানে পড়েছিল আমার। তুই ভাবছিস, তুই বলছিস আমরা ক্রিমিনাল, তাই তো? আরে তোদের মতন একটা জিনিস একজন করতো, বাট তোরা কি করে জানি না, বাট তোদের মতন একটা কেউ বিজনেস করতো এই জিনিসটা। But ওটা ওটা কারণ আমাদের হাতে ধরা পড়েছিল। মানে আমার হাতে মানে আমার কন্ট্রোলে ধরা ধরা পড়েছিল। মানে আমাদের এই কমান্ডো এরিয়ার মধ্যেই ধরা পড়েছিল। এবং কি হ্যাঁ আমাকে বলেছিল কি চার্জ আমাকে ইন্টারোগেটের মধ্যে রাখতে হতো। তা আমি ইন্টারোগেটের মধ্যে পড়েছিলাম ভাই। আমি বলেছিলাম সত্যি কথা বলে দে। বেশি বলছিল না, গলা ডাইরেক্ট মাথার মধ্যে শুট করে মেরে দিয়েছে। ডাইরেক্ট শুট করে মেরে দিয়েছে। এসব তুই কোনো মেরে প্রশ্নই দিয়েছিস? না। হ্যাঁ। তুই খুনি ভাই। শুনি না, ভাই, আমি লাইসেন্স করা আছে। এ আমি ভাই, যাইছি কোথাও ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ডে কি তোর কমান্ডোরা হাততালি দিল? আমি কি জানি ভাই, আমি এই যে এটা কার হাতে জানি না ভাই। এটা কার থেকে আসতে জানি না। তুই তো করছিস ভাই, যে এটা তোর ছাড়া অন্য কেউ করতে পারে? কার এটা মেরেছে? আমি তুই ছাড়া করিনি অন্য ভাই, আমি করিনি নাহলে ভাই। তুই নাহলে লুসিফার করছে ভাই। তা কোন একজন তো করছে, নাহলে শুভম করছে। তিনজন তো করেই ভাই এই জিনিসটা। আমার আমার তো কেমন সন্দেহ হচ্ছে প্রীতম করছে। প্রীতমের কাছে একটা অ্যানাকন্ডা পোষা আছে, জানিস? অ্যানাকোন্ডা? তোমরা একটা জিনিস আমার লক্ষ্য করলে, আমার নামের খফটা ওর মধ্যে, তোমাদেরকে বলছে, আমাকে বলার সাহস নেই। হ্যাঁ, এইটাই আমি দেখছি অনেকক্ষণ ধরে। কেন প্রীতমকে আমি বলতে চাই, একটা জিনিস কেউ করতে পারে আরে ভাই। দাঁড়াও না, আবার সাউন্ড করো না। বলছি, প্রীতমকে ধরলে কোথায় গুলি মারবি? প্রীতম কোথাও কোথায় বলি মারবো, ওটাতে আমি এখন থেকে বলতে পারি না। এবার মানুষে দেখ, মানুষ যদি সত্যি কথা বলে তাও ঠিক। হ্যাঁ। এবার যদি একটা প্রীতম সত্যি সব কথা, মিথ্যে বলে, প্রীতম সবসময় মিথ্যে কথা বলে ভাই। আমি আমি ওকে মিনিমাম 15 মিনিট টাইম দেবো। 15 মিনিট টাইমের মধ্যে কোনো কথা না বললে ডাইরেক্ট মাথায় শুরু করে ফিনিশ করে দেবো, কোনো প্রশ্ন না। ওটা ওটা আমি ডাইরেক্টলি যাই হয়ে যায় না। হুম এটা আমি নিয়ে এটা অডাসিটি আছে ভাই। কি মানুষ সত্যি কথা স্টেটমেন্টটা দিয়ে দিক হাতে লিখে, হুম। আর না কিন্তু হলে প্রীতম তো সবসময় মাথায় লেভেল 3 হেলমেট পরে থাকে, ও তো এক গুলিতে মরবে না, ও শুধু নক আউট হবে।
লেভেল 3 হেলমেট, ওসব লেভেল 3 হেলমেট পাবজিতেই হয় ভাই, এসব রিয়েল লাইফ হয় না ভাই। সব রিয়েল লাইফে লেভেল 3 হেলমেট কোথা থেকে আসবে ভাই? সব না না, পাবজিতে। তুই কি জানিস প্রীতমের খাসিয়াতটা কি? প্রীতম হচ্ছে একটা অ্যানাকন্ডা পোষে, বিশাল মোটা লম্বা কালো পুরো অ্যানাকন্ডা। পোষে, পশু ভাই, সব ও কি অ্যানাকোন্ডা। করে ও কি করে জানিস তো? ও যখন ওর শত্রুদের ধরে, হ্যাঁ, শত্রুদের মানে পা দুটো বেঁধে অ্যানাকন্ডার সামনে হ্যাঁ। ফেলে দেয়। ও, অ্যানাকন্ডাটা গিয়ে আবার গিলে গিলে খায় আবার। আর ও, প্রীতম ওটা দেখে মজা পায়। খুব ও। ব্রুটাল, একদম প্রীতম খুব ব্রুটাল বাট মার্ডার করে। বাট মাস্টার আমাদের মশাই কাছে একটা মেসেজ দিছি, দেখো তো। আচ্ছা, তো আমার কাছে একটা কুকুর আছে, আমি তোকে তো আগেই বলেছি একটা আমার কুকুর আছে। তো আমাদের একটা মানে একটা একটা পুরো বাড়িতেই মোটামুটি কতটা 30টা মতো কুকুর আছে, রট হুইলার। পুরো পুলিশ মানে স্পেশাল অফিসারদের যেমন থাকে, রট হুইলার পুরো রট হুইলার আছে। এসব কুকুরের সামনে ডোবারম্যান যদি আছে নাকি? পড়িস ডোবারম্যান? না, শেষ। হ্যাঁ, সুজিদা ডোবারম্যান আছে, ডোবারম্যান? রট হুইলার, রট ও হুইলার। আচ্ছা আচ্ছা। আমি দেখেছি বড় বড় মন্ত্রীদের বাড়িতে ডোবারম্যান থাকে। ডোবারম্যান থাকে, বাট আমরা রট হুইলার রাখতাম। তারপরে আরো কুকুর ভুল বলি, বড় বড় আমাদের মন্ত্রীদের বাড়িতে সিজিত থাকে। মন্ত্রীদের বাড়িতে হ্যাঁ থাকতে তাও পারে, ঠিক। বাট আমি কুকুর রেখেছি। তা আমাদের কাছে তোর এই জার্মান শেপার্ডও আমরা নিয়েছি, মানে আমরা আনিয়েছি, মানে মানে কি করে বলবো, আমরা আনিয়েছি বলা না না আমাদের ওই বাইরের মাধ্যমে আমাদের মেনলি আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে আসবে, মানে এক মাস পরই আমাদের বাড়িতে মোটামুটি 70টা জার্মান শেপার্ড চলে আসবে। আরে 70 খান। 70টা জার্মান শেপার্ড চলে আসবে? আরে এদিকে প্রীতম বাড়া সিংহ পোষে, সিংহ। তুই বাড়া আরে কুকুর দিয়ে বাবা, কি? কুকুর দিয়ে না ভাই, প্রীতমকে দেখ, সিংহ ফিংহ সিংহ ফিংহকে দেখ। সিংহ আমাকে মারতে আসবে, সিংহটা বিপ্পান আছে ভাই, ওটা আমি হাড়ে গন্ডা জানি ভাই। তাও আমাদের কাছে ভাই, আমরা সব আমি ভাই জঙ্গল ফঙ্গলেও আমরা গেছি, বাট আমরা জানি ভাই কাজের সময় কি কি করে। ওর সিংহকে না আমি ওয়াশ করে নেবো ভাই, নিতে পারি, আমার ওই কেবিলিটি আছে, আমার অর্ধেক অ্যানিমেলকে আমি ওয়াশ করতে পারি খুব কম টাইমে। ও, আমার মাথায় অনেক লেভেলে বুদ্ধি আছে, বুদ্ধি জানি আমার বিশাল আছে। আমি কুকুরকে মানে মানে রটউইলারকে যে যে আমাকে মারতে আসবে, আমি ওর চোখের হুম। মধ্যে এমন ইশারায় করে কথা বলি, অটোমেটিক আমার দিকে হয়ে যায়। তো কোন ধরনের ভাই সব পারবি না। আমরা আমি মেনলি প্রচুর চালাক আছি ভাই। আমাদের সঙ্গে ভাই কেউ ভাই আজই পারেনি। প্রীতম, তুই ভাবছি ভাই প্রীতমকে বলছি না কেন ভাই, প্রীতমকে বলা তোকে বলা সমান, কেন কি ভাই, তোকে ধরা মানে প্রীতমকেও ধরা ভাই। প্রীতম তো ভাই ওরম না, নাকি প্রীতম তোর মতন না, ওরম না। প্রীতমও তোদের মতন, বাট তোদের মতন হলেও ও তো মেন কালপিটের মধ্যেও পড়ে। তো শোন আমি ভাই, আমি হচ্ছে এমন কালা জাদু করব না, এমন কালা জাদু করব, তুই কাউকে ধরতে পারবি না ভাই। তাই, আমাকে তাই আমাদের আমাকে ভলডেমর্ট আছে, এখানে নাম পাল্টে লর্ড প্রান্তিক হয়েছে, ও আসলে লর্ড ভলডেমর্ট। ও ভাই, ঠিক। ও মৃত্যুঞ্জয়, ওকে তুই মারতে পারবি না। ওকে গুলি মারবি তো ও ধোঁয়ায় মিশে যাবে। ও, ও মানুষই তো না তাহলে, মানুষই না না না, তো, ও মানুষ। ও জাদুকর তো, ও জাদুকর লর্ড ঠিক প্রান্তিক। আছে, হতেই পারে ভাই, হঠাৎ হতেই পারে ভাই, মানুষের মধ্যে এরকম পাবলিক হতেই পারে ভাই, তারপরে কাটা পাবলিক হতে পারে, মানুষ জন্মিয়েছে ভাই, অমানুষে মানে মানুষও জন্মায়নি, এটা ভূত হয়ে জন্মিয়েছে, একটা আত্মায় জন্মিয়েছে, হতেই পারে না ভাই। না, ও তো ম্যাজিক শিখেছে। ও কালা জাদুর জনক। ও লর্ড, লর্ড ভলডেমর্ট। ও আরে ভাই ওটা, এমন জাদু নেই ও পারে না। আরে ওটা না জিনিসটা হচ্ছে তোদের, তুই প্রীতম যে কথা তুই যেরকম বলছিস, আমি প্রীতমকে বলছি না, প্রীতম ভাই যেটা বলছিস ভাই, ওর মধ্যে যেটা আছে ভাই, স্কাউট তুই যাই বল, প্রীতমের নামে কিন্তু তোর ভয় লাগে ভাই, যাই বল। এখানে সব প্রীতমের নামে থেকে ভাই, যদি কাউকে বেশি ভয় পায় সেটা হচ্ছে প্রীতম। প্রীতমকে আমি ভয় হ্যাঁ, পাই, আমি গুরু আমাকে ভয় পাচ্ছে না, প্রীতম তাকে ভয় পাচ্ছে, কি রে ভাই? প্রীতমকে সত্যি। ভাই, দাদা প্রীতম আমার আমার কি মানে কি আমি মুখে ও একটু ও আনতে তোকে ও তোকে এমন অ্যানাকন্ডা গেঁথে দেবে না ভাই, যেদিন ঘরে ধরে নিয়ে গিয়ে তুই মরে যাবি ভাই। ওই অ্যানাকন্ডাকে আমার মারতে 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, 10 মিনিট পনেরো মিনিট ভাই? লাগবে, শেষ তুই 10 মিনিট ওই অ্যানাকন্ডার কথা চিন্তা করলে আমার নিজে বুক কেঁপে ওঠে বাড়া। আর তুই? হ্যাঁ। হ্যাঁ, আমরা ভাই 10 মিনিট সব কেন? এ সিদ্দিকদা, তুমি 10 ঘন্টাও ফিনিশ করতে পারবে। এনাকন্ডার বয়স কত জানো? ওর 8 পুরুষ, 8 পুরুষ ওই অ্যানাকন্ডাটাকে জন্ম দিয়ে আসছে, সে এখনো অব্দি
কেউটে সাপের মতো ছোবল মারে অ্যানাকন্ডাটা, তুমি জানো? বিষ ফিস ছোঁড়ে। আরে বিষ ভাই ছুড়ে থেকে আগুনের ভাই দলা আগুনের দলা যেখানে পড়বে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, আরে ওটা না, ওটা বলছি না। সাদা হতেই সাদা পারে ভাই, সাদা সাদা করে হতেই অনেক পারে দূরের দিকে। ভাই। প্রীতম দেখ ভাই, প্রীতম ওর অ্যানিমাকে নিয়ে আসবে, আমার তো ওটা নিয়ে চাপ না। এবারটা হচ্ছে ও বুকে দম থাকলে আমার সামনে আসুক, সামনে এসে ভাই একটু বলুক, তাহলেই বুঝো ভাই। আমার তো ভাই প্রীতম আমাকে, তুই বলছি প্রীতমকে থেকে ভয় পাচ্ছে, ভাই প্রীতম আমার কি করবে ভাই? আমার সামনে ক্ষমতা আছে, তো ভাই কথা বলি। হ্যাঁ, কিছু না, প্রীতম এই 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 হট করে তুই এরকম কথা বলছিস তো হট করে দেখবি কলিং বেলটা বেজে উঠলো, দেখবি তোর বল। সামনে একটা ছেলে ঢুকলো ডিসকর্ডে কথা বলতে বলতে বললে, হ্যাঁ ভাই বল কি বলছিলি। হ্যাঁ, ও আমার সামনে ঢুকবে, অত সোজা আমার বাড়ির সামনে সামনে এসে ঢুকবে। তুই দেখ না, এটা গোন, উল্টো গোন 100 থেকে উল্টো গোন, একশো, একশো, 100 উল্টো। 99, এই হ্যাঁ। ওই 100টার মধ্যে ঢুকে যাবে তোর ঘরে, চিন্তা নেই। হম। অত সোজা না ভাই, এখনো সিকিউরিটি বাইরে বাইরে ভাই ঘুরছে। ও তোকে অ্যানাকন্ডা ফুটিয়ে সাদা বিষ ছুঁড়ে মারবে যখন, তোর ঠিক গার আছে, মেরে যাবে। মানুষের মুখের কথা আর সত্যিকারের করা অনেক তফাৎ ভাই। আর আরে তোরাও প্রীতম করতে আছে না চলে গেছে? আছে আছে কি না, আছে। আছে, বাট মাইকে কথা বলছে না। তো ওটাই বলছি ভাই, প্রীতমকে আমি ভয় পাই না। প্রীতম, আমি তোদের সঙ্গে যেমন কথা বলি প্রীতমের সঙ্গে কথা বলি, বাট প্রীতম অনেক সময় এমন কথা বলে, আমি মাইন্ড করি না, আমি ইচ্ছে করে কিছু বলি না ভাই। আমি বলি ভাই, ছেড়ে ছেড়ে দেওয়া উচিত, মানুষের সঙ্গে ঝামেলা করে কি লাভ? আমি তাই নাকি আমি মানুষের সঙ্গে ঝামেলা ঝামেলা করলে আমি সবসময় ছেড়ে দেবো, এই জিনিসটা তো হয় না। আমি মানুষটা আমাকে দেখে দিলাম মনে হচ্ছে ভাই সিদ্ধার্থ মানুষ, তো আমি ভেতর থেকে আমি রিয়েল লাইফে আমি কি জিনিস, যে তোরা কি জিনিস, আমি তোকে চিনি, আমি বংশকে চিনি, ও কেরম, আমি তো শুভমকে চিনি, ও কেরম। রিয়েল লাইফে কোনো সামনে আমি দেখেছি? ওটাই দেখেছি আমি, অনুভবকে কোনো দেখেছি সামনে আমি? ওটাই হলো আরে মেইন জিনিস। প্রীতম কোথায়? অরুণবও তো আমাদের দলেই, অরুণবও তো আমাদের দলে, ওই সব নিচু পোস্টে আছে। সব কটাই ধরা যাবে ভাই তখন, কেউ 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 বাদ যাবে না তখন, সব কটাই ধরা যাবে। আর তুই তো অনুভব, প্রান্তিককে ধরতে পারবি না কোনো রকম, আমরা মরে গেলেও প্রান্তিক আমাদের আবার ফিরিয়ে আনবে। লর্ড ও তো লর্ড তাই ভলডেমর্ট। হ্যাঁ, তোরা যদি শুট আউটে মারা যাস আমাদের আমাদের কমান্ডো ফোর্সে, তো বাঁচাতে পারবে প্রান্তিক 7 জন মেয়ে? তোরা যদি উপরে পৌঁছে যায় তো উপর থেকে আর নিচে আনতে পারবে অত সোজা? ওসব প্রান্তিক মুখেই বলে ভাই, প্র্যাকটিক্যাল লাইফে এটা সম্ভব না। আরে বাবা ওসব ও মুখে। জাদু জানে রে ভাই, ও কালা জাদু জানে, কালা জাদু খুব ভয়ঙ্কর, কালো জাদুর সাথে পাক্কা নিবি না ভাই, জীবন শেষ হয়ে যাবে কিন্তু। তাই ও ও কালা জাদু জানে বলে মানে মানুষ তো কালা জাদু থেকেও অনেক কিছু শেখে ভাই। হয় ও এটাই এমন main। কালা জাদু করে দিল, শোন না, তোর পোদের হম। ফুটোটা তোর মুখে চলে এলো আর মুখটা পোদে চলে গেল, তখন বাড়া পোদ দিয়ে খেতে হবে, মুখ দিয়ে হাঁকতে হবে, বাড়া ভেবে দেখেছিস? ওটা কোনোদিন হবে না, ওটা রিয়েল লাইফে কোনোদিন সম্ভবই না। প্রান্তিক করে ওটা দে তো ভাই। ওটা প্র্যাকটিক্যালি সম্ভবই না তো, ওটাই তো আমি বলছি, ওটা প্র্যাকটিক্যালি আরে এটা তো সম্ভবই না। জাদুতে হবে। তাহলে তো প্রান্তিক ওর মানুষ, আওয়াজ শোনাবে না, এটা সিক্রেট। না আচ্ছা না, আচ্ছা। প্রান্তিক তো মানুষই না, তাহলে বলবো মানুষের মধ্যে মাঝে পড়েই না ও। তো একটা মানে কি বলি, একটা আস্ত আস্ত কি বলি, একটা আস্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ। ওটাই হলো মেইন জিনিস। মানুষের মধ্যে পড়লে না, মানুষ মুখে বা মাইক খুলে কথা বলা উচিত, ও ওটা করছে না। তো না না, এটা সাহস। করবে না তো, এটাও করবে না, ওর আওয়াজ ফিল করবে না, ও তো সব কোনো সময় কথা বলে না, ও সবসময় মন্ত্র পড়ে, ও মন্ত্র পড়তে থাকতে হয় ওকে। হুম, ওটাই বলছি। আরে প্রীতম কই? প্রীতম, হ্যালো প্রীতম। জলদি ফোকাস করো ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। হ্যালো হ্যালো প্রীতম। এই প্রীতমকে ঘুমাই একটা গেছে। দাও, মেসেজ দাও, যা খুশি করো। প্রীতম ভাই, প্রীতম, প্রীতম মরে প্রীতম গিয়ে দা আছো নাকি দাদা? আছি আছি, চুপচাপ শুধু শুনছি। বাল ঘুমিয়ে আচ্ছা, পড়েছিলে? আরে ম্যাটারটা অনেক সিরিয়াস, এখন ঘুমাইও না। এখন ঘুমিও না, সিরিয়াস হয়েছে ম্যাটারটা। প্রীতম, বোরিং হ্যালো, লাগছে তোমার দাদা, দরকার হেল্প এত দা? কথার কি আছে? তুমি যাচ্ছ নাকি? আমার যাওয়া লাগে না, ফোন লাগে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমার তুলিয়ে নেবে আমার তো রাতের সকালে, তুলিয়ে নেবে তো? বুঝতে পেরেছি। আমার মেন কথা হচ্ছে ভাই, প্রীতম প্রীতম করে তোকে তুলে পড়ে নেবে না। ভাই, রাতেই তুলে নেবে, চাপ নেই তুই। ও আমাকে রাতে তুলবে, ও আমাকে তুললে তো ও নিজে নিজে বাঁচবে সন্দেহ ভাই, ও অত সোজা না মানুষ তোলা।
আমি যদি নমস্য নিয়ে যাই, ক্ষমতা নেই আমাকে তোলা, কেন কি আমার ওই এরিয়াতে যা যা যত লোক চেনে তুই বুঝতে পারছিস তো আমাদের লিডার যাবে মানে কি লেভেলে যাবে? তাদের কালি দেখেছিস তো কেজিএফ এর ওই রকি ভাই আর শুভম, শুভম ওর থেকেও বেশি খতরনাক। তাই। লিটারালি ওটা লিটারালি হাতুড়ি ওটা নিয়ে ঘোরে। ও ওটা হতে হাতুড়ি দিয়ে মাথা থেতলে দেয় ভাই। ওটা হতে পারে ভাই, আমি তো বলছি না, মানুষের মধ্যে তো হতেই পারে, আমি কি বারণ করেছি? হতেই পারে ভাই ওর ধরনের। এবার আশ্চর্যটা ঠিক তো আছে, তাহলে আমার, আমি কি যাবো বলো? যাবো কি বলো? যে তুই গেলে ভাই আমার বাড়ি বাড়ি অব্দি বলবো না, আমার লেনে লেনে ঢুকতে আচ্ছা গেলে তোমার তোর দাঁড়াও এক সেকেন্ড, তোমার বাড়ি তো আমি জানি না, তুমি শুধু জাস্ট আমাকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তুমি আমাকে লোকেশন পাঠাও, 24 ঘন্টার মধ্যে তোমাকে বাড়ি থেকে তুলে আনবো, যত প্রোটেকশন হয় তুমি লাগিয়ে নাও, আমার কেউ একটা বাল ছিঁড়তে পারবে না, যাও, গ্যারান্টি। আমি তোকে 24 ঘন্টা লোকেশন, দেবো। তুই শ্যামবাজারে, আমি তোকে তোকে লোকেশন তো শ্যামবাজার বললাম, শ্যামবাজারে তোমার আমি কোথায় থাকি আরে সাম্বাদের মানে আমি কি জিজ্ঞেস করবো এর বাড়ি কোথায়? সিজিদের হ্যাঁ কলা জিজ্ঞেস করা সিজিদের জানবো উচিত, কি করে? হ্যাঁ জিজ্ঞেস করা উচিত, আমার ওখানে সব লোক চেনে, তুই ওখানকার দোকানদারকে কি বল জিজ্ঞেস তোমার করি, টাইটেল তোকে কি? বলবে কি তোমার বলবে টাইটেল কি বলছি বলো? বলছি বলছি দোকানে এত ধার বাকি খেয়েছিস, দোকানদার দিচ্ছে না? দোকানদার আমাকে চেনে, না কি আমি বলবো গিয়ে, শোন না এই সৃজিত, শোন না, বলছি কি বলবো গিয়ে, পাগলা দাদা সৃজিতের বাড়ি কোথায়? হ্যাঁ, তুই যদি বলিস সিরিজ কোচের বাড়ি কোথায়, ওরা বলবে দাদা আপনি যাবেন এই না শোন, ভাই। তুই আজ ওষুধ খেয়েছিস রাতে? তো ওদের বাড়িতে মানে যদি তুই কি সিরিজ রাতে কোচের, আজকে ওষুধ খেয়েছিস? কার আমার কথা বলছিস? হ্যাঁ ওষুধ হ্যাঁ। খেয়েছি। হ্যাঁ, তো তো এত ভাত বকছিস কেন, যা ঘুমিয়ে পড়। পাঠ বকিনি, প্র্যাকটিক্যাল লাইফে আসতে তাহলে বুঝবি ভাই, ডিগ্রিতে আছিস, গল্প গুজব করিস। প্র্যাকটিক্যাল লাইফে তুই, প্র্যাকটিক্যাল লাইফে তোর বাড়িতে স্নাইপার থাকে? তোর কি আমাদের কানাচোদা মনে হয় না? তুই নিজে কানাচোদা, এই কি গান্ডু। কি- কেন থাকবে না তুই আমাকে বল, কেন থাকবে না আমাকে বল, থাকবে না আরে কেন? আমি বলি তোর কাছে যদি স্নাইপার থাকে না, তাহলে আমার কাছে লাউরা আছে, খাবি? তুই আমার তোর কাছে মতো, মেন জিনিসটাই মেশিন আছে, ঠিক আছে? মেশিন মানে হচ্ছে আমার লান্ড, ঠিক আছে? ডু ইউ ওয়ান্না টেস্ট ইট? হ্যাঁ, তো তোরা 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 ওইসব নিয়ে থাকবি, বাট আমাদের কাছে যা পাওয়ার আছে, তোদের সামনে, তোরা তোদের বাড়িতে আচ্ছা একটা মানে তোমাকে বললাম তুমি আমাকে লোকেশন পাঠাও, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাও, 24 ঘন্টার লোক মধ্যে তুমি আনবো, তুমি দেখেছিস যত ময়ূর? প্রোডাকশন হয় লাগিয়ে নাও। আরে, আবার আরে সৃজিত, তুই ময়ূর দেখেছিস কোনোদিন? ময়ূর দেখি যখন মানুষ তো সবাই সবাই ময়ূর, ময়ূর। হ্যাঁ তো ময়ূর দেখেছি, মানুষ তো সবাই দেয়। হ্যাঁ, একটা শলার ঝাড়ু পোদে ভরে টেনে ফাঁক করে ওরা ময়ূর বানিয়ে দেবো বাঞ্চোত। একবার আর তোরা যেন মনে মনে করি, একটা কথা বলি, বাজে ভাবিস না, তোরা যদি শ্যামবাজারে গিয়ে যদি জিজ্ঞেস না করে, না না আমাকে বলছিস লোকেশন পাঠাতে, ওটা ভুল করা হয়, বা কেন কি তোদেরকে নিজে খুঁজতে হবে ভাই, আমাকে আমার বাড়িটা কোথায় কারিকে খুঁজতে হবে, এমনকি তোকে বলেও দিচ্ছি ভাই, দোকানদারকে জিজ্ঞেস কর, এবার তুই ছাতা দোকানদারকে দেখেছিস কোনোদিন? ছাতা, ছাতা। সবাই তো বুঝতে পারছে না। আমি না বুঝতে আমার পারছি কি বলবে। আমার ওটা বলছি না, তোরা তোরা আরে তুই নাম কি ছাতা দেখেছিস কোনোদিন? ছাতা বর্ষায় ইউজ করে ছাতা দেখেছিস? কেন কি কি খুলে ওটা দিবে। ছাতা পোদে ঢুকিয়ে খুলে দেবো বাড়া। অনেক গভীরে যাবে তো। কি বলছিস, কি বলছিস, অনেক বুঝেছি। ছাতা তোদের বল, এক একজনের, দিয়ে তোদের এক খুলে একজনের দেবো। বাড়ি, তোদের এক একজনের বাড়ির লোকেশন ট্যাগ করতে 2 মিনিট সময় লাগবে না, তোরা যদি সাহস পাস আমার বাড়ি, বাড়িতে কি শ্যামবাজারের লোক কি দোকানদারে, স্যারিকে দোকানদারে আয় না, তাকে আবে বল। লেওরা, শুন লেওরা, তুই বাংলাদেশের কথা বলতেছিস না, বাংলাদেশের এই করবি সে করবি, তুই আমার ঝাটের বাল করবি শালা। তাই দু হ্যাঁ, বছর পর গিয়ে তোদেরকে দেখে নেবো ভাই, তুই বেশি বছরে মারে বাপ, তুই এখন কর, আমার এখন করবি, মানে আমি এখন চাই, এখন মারি আমি ফেলা আমাকে। হ্যাডা, হ্যাডা। তুই আমি এখন হ্যাডা ডায়লগ শুনতে চাই, হ্যাডা। হ্যাঁ না কেন তুই, দেখ, আমি এখন এই যে করতে যে যাবো না, আমি শোন তো শোন এখন শোন, ওখানে কাজ করছি। হুনুস স্যার, তোর মাথার ভিতরে অন্ট অকুটি বসে, তোরে হাঙ্গাত বয় দিমু, টেনশন নাই, তোরে হাঙ্গাত বয় দিমু। ও ভাই নোয়াখালী শোন accent। না, তোর, এ কি ছিল এটা? কামড়ে মেরেছে রে। এ ভাই তোদের কাউরের দম নেই ভাই আমার বাড়িতে সামনে আসে, তোর বাড়ির আরে, লোকেশনও আরে লর্ড প্রান্তিক অভিশাপ তোরা দিয়ে দেবে তোকে, তোর তোরা বিচি খসে পড়ে যাবে ভাই। তোরা যদি সাহস পেতিস না, তাহলে আমার বাড়ির সামনে না বাড়িতে ফুল লাগাতিস, তোর দমই নেই, ভয় পাস ভাই মানুষ। দেখ ভাই সোজাসুজি তোদের বলছি, আমি একটা কথা বলবো, ভাই আমাদের দম না থাকার কথা না, আমাদের বেকার সময় নেই। বেকার সময় নেই তো তোরা আমাকে জিজ্ঞেস করেছিলিস, তো আমি তো পয়সা কথা বলছি, আমি তো ঢপ মারছি না।
সত্যি করেই আমি তোকে তো থাকতো বলছি তাহলে তুই ভাই আমাকে শুধু দুটো ছবি পাঠা, এক তোর 6.5 ফুট হাইটের সমান প্রমাণ হিসেবে একটা ছবি পাঠা, আর তোর যে লাইসেন্স রিভলভার আছে সেটা হাতে নিয়ে একটা ছবি পাঠা, ব্যাস। আর কিচ্ছু না, দুটো ছবি ওটা পাঠিয়ে দে। তুলে ওটা তুলে কি চাইছি ওটা 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 তুলে কি আমি না বাচ্চা দেখ আমি মেয়ে ডাইরেক্ট দেখ বলছি, আমি ডাইরেক্ট বলছি, আমি তোকে বিশ্বাস করছি না, তুই হ্যাঁ তোর আমিও নিজের কথা প্রমাণ দেখানোর জন্য তুই পাঠা। হতে না আমি পারে তো না কি পাঠাচ্ছি। তুই তো কপালে আমার গুলি ভাই মারবে কিন্তু। আমি কি বলতো আমি পাঠাতে পারি, এবার অনেকজন আছে না, অনেক পাবলিক আছে ভাই যারা ফটোটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে, যেটা আমি করতে চাইছি না। না না না, আমরা বুঝতে আমরা পারছি কেউ সোশ্যাল মিডিয়াতে ছড়াবো না, তাহলে আমরা প্রথমত আমার সোশ্যাল আমি মিডিয়া নেই, বংদারও নেই, লুসিরও নেই, আর শুভম তো করেও না। তুই পাঠা। হুম, বাট আমি কি করে শিওর হবো ভাই তোরা তোরা পাঠাবি না? এই তো মেন জিনিস। তাহলে আমি কি আমি করে কি শিওর হবো তুই বাবা চোদমি কি করে হচ্ছিস না? আমি এটাই সত্যি কথা। কথাই বলবো, আমি সত্যি কথাই বলবো, আমি কি ঠপ মারছি নাকি তোদের সাথে? এতদিন থেকে ভাই কথা বলছিলাম, সোশ্যাল দেখ মিডিয়াতেই নেই বলছে। সত্যি কথাই বলছি। ভাই আমি একটা কথা বলি, সৃজিত শোন একটা কথা বলি। তুই রাত অনেক হইছে, মানে রাত হওয়ার আগে কোনোদিনও নেশা করবি না, ঠিক আছে? যদি নেশা করস না একটা ক্ষতি হবে, জানো সেটা কি? ওইটা হচ্ছে যে তুই এখানে এসে ছ্যাবলামি করবি, যে আমি ছ্যাবলামিটা নেশা আমরা সবাই শুনতে ভাই হয়। ভাই ভাই আমি সব নেশা ফেশা করি না। তোরা ভাই না নেশা না, করতে পারিস ভাই, আমার ভাই ভাই তুই নেশা শোন করা না, সৃজিত, সৃজিত, কি? তুই আমার বাড়ি আসিস, আমি একটা ছোট শিশিতে খেচে দেবো, ডেলি রাত্রিবেলা শোয়ার আগে এক ফোঁটা করে খেয়ে শুবি, দেখবি মাথায় বুদ্ধি হবে, পাগলা সুদা। তাই তাই তোর মনে হতে ভাই, আমার বাড়ির সামনে তো দূরে কথা, তোরা তো ভয় পাচ্ছিস ভাই। এই বোয়াসদা, যদি এই বোয়াসদা, এই তুই আমাকে বাবাসদা, একটা এই কথা শোন, বল, তুই কোনো এই চাকরি বাকরি না বাবাসদা, পেলে তোকে প্রাইম মিনিস্টার ডাইরেক্ট কমান্ডার হেড করে দেবে মানে? হতেই পারে তুই ভাই কি মানুষের। বাবাসদা বাড়া? আমি ক্লাস আমরা 10 থেকে এ আমি ক্লাস বিরামদা 10 আমাদের কপালে শোনো, আমাদের কপালে বোকাচোদা পাগলাচোদা গান্ডুচোদা সব লেখা আছে, ঠিক আছে? যেটা হচ্ছে সৃজিত দা আমাদের মনে করে, হ্যাঁ। এটা ধরে নাও। আমি কি ক্লাস 10 থেকে এবারে যদি বেঁচেছি ওইসব রে। করি, আমি ক্লাস 10 থেকে যদি ওইসব করি, মানে রাজনীতি করে যাচ্ছে, কোনো আইডিয়া আছে আমার কত ক্লাস কত 10 থেকে কত রাজনীতি করিস ভাই? আরে আমার বাবা সৃজিত, বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছিল, ঠিক আছে? এটা ধ্রুব সত্য কথা। বিজেপি এই থেকে ভোটে দাঁড়িয়েছিল। সৃজিত জানোস, আমি না মানুষকে খুব বিশ্বাস করতাম, বিলিভ করবি, মানে প্রচুর বিশ্বাস করতাম। যেদিন থেকে তোর সাথে মিট হইছে, ভাই বিশ্বাস কর, সত্যি কথা বলতেছি, আমি এখন একটা মানুষকে বিলিভ করি না, ইভেন বং দাদাকেও। ও নিজেকেও বিশ্বাস করে না এখন, আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে এটা কেজি বেলিংহাম না তো। ও ভাই মানে তুই নিজেকে বিশ্বাস করিস না, লোকদের বিশ্বাস করিস না? তাহলে ভাই গল্প বুঝতে কি লাভ ভাই, মানুষের কি আরে বিশ্বাসই না? ভাই, আমি এখন এমন হয়ে গেছে, আমি সকালবেলা বাথরুম করতে গিয়ে ধন ধরে ভাবি এটা গুদ না তো। এটা এটা তোর প্রবলেম ভাই, এটা তো ভাই বাকি জনে বলছি না, বাকিদের মধ্যে যে যে বলছে কি আমি নিজেকে বিশ্বাস করি না, আমি বাকি জনকে বিশ্বাস করি না, এটা ওর আরে বাবা, প্রবলেম ভাই, এটা তো আমি তুই কি আমি বলবো জানিস, না। কি? তোকে এমন জাদু করে দেবে লর্ড প্রান্তিক, তোর ধনের নিচে একটা গুদ হয়ে যাবে, তুই নিজের নিজের পুটকিতে নিজে ভরতে পারবি তখন। ওটাই। আর একটা কথা ভাই একটা প্রান্তিক কথা ভাই তুই কি তুইও বলবো? নিজেকে প্রেগনেন্ট করতে পারবি একটা ভাই তখন। একটা কথা তুই জেনে রাখ, আমার ইউটিউবে যে নামটা আছে ওটা আমার আসল নাম না, ওটা আমার নকল নাম করা আছে। আমার আসল নামই হ্যাঁ, জানতে যাস না, পেছন ফিটে আলুর দম হয়ে যাবে সব কটা তোদের বলে রাখ। আরে বাবা, তোর আসল নাম বিশ্বাস কর আমরা জানতে চাই না, কিন্তু তোকে হাত জোড় করে রিকোয়েস্ট ভাই, তুই ডেলি রাত্রিবেলা 1 ঘন্টা করে আসবি। কেন আসবো কেন তোদের কাছে? তোরা লাস্টে আসবি গিয়ে না এইসব ভাই? কথা বলবি। আজ আমরা কি তোর বন্ধু হই না? বন্ধু না ভাই, এখানে গিয়ে লাস্টে গিয়ে গালিগালাজ করবি ভাই, আমি সহ্য করে যাব? ভাই মানুষ মানুষ ভালো সহ্য করার একটা লিমিট থাকে। আগের দিন ভাই তোরা, আমি স্বীকার করেছিলাম আমি দোষ করেছি, আমি মিথ্যা কথা বলেছি, তা আমি তাই নাকি সবসময় মিথ্যা কথা বলি? এটা আমি আচ্ছা, একটা প্র্যাকটিক্যালি সত্যি বলবো, কথা, একটা সত্যি কথা বলে সত্যি কথাই সিজিদা একটা সত্যি বলেছি। কথা বলবে। বাট আমি তোমার যদি বাড়িতে, মিথ্যা কথা আচ্ছা আচ্ছা বলতাম। দাঁড়াও, এক সেকেন্ড, ওয়েট তুই তো ওয়েট ওয়েট রোজই মিথ্যে বলিস ভাই। না, ওয়েট, দাঁড়াও বংদা বংদা ননসেন্স। বংদা, ওয়েট ওয়েট ওয়েট, আমার একটা কথা বলি, সিদ্ধা একটু দাঁড়াও, আমি একটা কথা বলি, তুমি এটা যদি করতে না, তোমার যে মন্ত্রীর সাথে হাত আছে তাকে দিয়ে লিখি, জাস্ট এইটুকুনি লিখিও, ঠিক আছে? অ্যান্ড তাকে বলো যে একটা লিখে দিও যে বেলিংহাম হচ্ছে আমার বন্ধু, বা বেলিংহাম আমার অ্যান্ড আরে এই বোকাচোদা, আমি আর একবার বেলিংহামের নাম দেখছি নিলে না তলায় বাড়া, তার ওর নাম সিগনেচার, সৃজিত, তাই ভাবে বলবি। হোয়াট এভার, সৃজিত আমার আমি ওর চিনি ওকে, তলায় তার একটা সিগনেচার করে জাস্ট তাকে বলে একটা ছবি দিয়ে দিতে, আমি বিশ্বাস করে নেবো, আর আমার কিছু কোথায় দরকার নেই কোথায় দাদা। কোথায় দিবি, কোথায় দেবো, কি আমাকে বলতে দেবো? হোয়াটসঅ্যাপ বা ডিসকর্ড হোয়াট এভার। আরে বাবা, কোথাও দিতে হবে না, তুই পাগলাচোদা শোন,
তুই এই যে নেশা ভাই, তুই ট্যাপ ফ্যাপ খেয়ে নেশা করিস না, কোকেন ফোকেন কি খাস আমি জানি না, এই নেশাগুলো বন্ধ কর। আমি নেশা করি তোর মনে হয়? আমার কি খেয়ে হ্যাঁ দিয়ে দাদা, কাজ করে সত্যি মনে হয়। মনে হয় না, এটা শিওর। 200%। শিওর ভাই? হ্যাঁ শিওর। হ্যাঁ 100। আমি যদি নেশা করতাম না, আমি ওইসব আমার ফ্যামিলির মধ্যে যে আমাদের মধ্যে কেউ করে না। তুই যদি প্র্যাকটিক্যালি জানতেও চাস, তুই আমি তোদেরকে তোর মিথ্যা কথা ফ্যামিলির কথা বলতে আমরা পারবো না। বলতেছি না, তোর ফ্যামিলি ঠিক আছে, তোর ফ্যামিলির কথা আমরা বলবো কেন? আমরা যাকে দেখি হ্যাঁ, সামনে প্রথম তাকে কথা বলি। তোমার বিষয় বলছি, প্রথম কথা ফ্যামিলি বিষয়। প্রথম কথা প্রথম কথা শুনে রাখ, আমি যদি নেশা করতাম না, আমার পড়াশোনা হেল হয়ে যেত। ঠিক আছে? পড়াশোনা তো এটা হেলই, অলরেডি হয়ে গেছে। পড়াশোনা তোর তো পড়াশোনা হেলই। তো অলরেডি হেল ভাই, তোর পড়াশোনা হেল। তুই তুমি সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা জানিস না মানে তোর সারা জীবন বৃথা বাড়া। ওটা যখন বলতে পারোনি, ওটা এইচ বলছি টু না, এসিড বলতে পারোনি, তখনই বুঝে গেছি তোমার পড়াশোনা গাদার ঘাড়ে, ছেড়ে দাও। এন্ড ওটা সেকেন্ড বলি পয়েন্টে যে না। তুমি এ প্লাস বি কিউবের যে সূত্রটা বলেছো না, ওই ওটা শুনে আমি বুঝে গেছি সেকেন্ড তোমার কি চব্য। তাই পড়াশোনা বুঝি গাদার ঘাড়ে ঢুকে গেছে। এবার একটা কথা বলি, একটু সান্দা মাথায় না, একটু কথা ভেবে চিন্তে বলবে কোথায় কি আছে, ঠিক আছে? একটু ভেবে। হ্যাঁ, তোমার বাড়িতে ও, ভাই স্নাইপার আছে, কপালে দেখো, মারবে, একটা তুমি কথা তুমি বলি, শোনো, আমি একটা কথা বলি। কমান্ডোর হেড, তুমি বাড়া না, এইগুলো কেন বলো? কেন? ও তাই? ওয়াই? ভাই, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক তাই, আছে হ্যাঁ ভাই, একদম হ্যাঁ। অনেকজন জানে, এবং কি অনেক ইউটিউবারও জানে ভাই, আচ্ছা, আমরা তো তোমাকে তোমাকে অর্ধেক তো বলছি যে ইউটিউব একটা আমাদের কোনো অসুবিধা নেই। অর্ধেক ইউটিউবার তুমি জানে যদি আমার বলো, না। শোনো শোনো, আমি যদি বলি চাই এক্ষুনি, আমি চাইলে এক্ষুনি একটা মিলিটারির সাথে ফটো তুলতে পারি, সে আমার কিছু বলবে না। আর বাড়ির পাশে জিআরপি, জিআরপি লোকও আমার চেনে। হ্যাঁ, তো কি চেনে, কি কি কিন্তু তুমি করবে তো তো? এদিকে একটা না না, ফটোটা আমার পাঠাও। কথা হচ্ছে, এই বোকাচোদা, তুই আয়নার সামনে দাঁড়াস না, তোরে বোকাচোদা, তুই বোকাচোদা বাড়া 5.5 ফুট লম্বা, তুই বড়া ইয়ে হচ্ছিস, বাল বোধা এমন খেলাবো না লেওড়া চোদার বাল। ফুটটাকে আমি শুনে ওদিনকে কথাই ভোট না। দিয়েছি, ওদিনকে আরে 6:30। দাদা জানো, কম্পিটিটিভের কথা বলছিলাম, কম্পিটিটিভ গেমারের কথা, ওকে কি না কি করলো, আমি ওর সাথে কথা বলছিলাম, হ্যাঁ বুঝছো? স্ট্রিমে যাই, ওরে হ্যাঁ, চিনে শুদ্ধ নয়, সত্যি কথা একেবারে চিনে শুদ্ধ দাঁড় না। মেরেছে। কে বলেছে এটা তোকে? তোমার তোমার সদ্দেহ যে তোমাকে ইয়া করছে, লাথি মারছে, ওই সে। ও ও এইটা কথা বলেছে? ও হ্যাঁ, নিজে বলেছে, ও নিজে বলেছে আমাকে। ওর তো নিজে তোদেরকে বলেছে, সবকটা নিজে বলেছে, কোথায় বলেছে একটু এই দেখো। এই বোকাচোদা, নিজে এই বোকাচোদা, তুই কি জানিস একটা এনএসজি কমান্ডোর কিরকম ভ্যালু থাকে? গান্ডু, সেটাই। জানিস তুই? এনএসসি কমান্ডে ভ্যালু কথা থাকে, বাট আমাকে তো ভাই তুই দিয়েছে, আমি তো ভাই আমি তো বলেছিলাম ভাই নেবো তুই না, বাট পাগলা চোদা বলে তোকে দিয়েছে বাড়া? তুই কি পাগলা আরে চোদা? আমি তুমি আমি তোমার রাজনীতি চারটে করতাম স্নাইপার ভাই, মারতে আমাকে গেছে, তুমি রাজনীতি যদি তোমার করতো বাড়ির ভাই, চারটে রাজনীতি স্নাইপার। করতাম দাঁড়া দাঁড়া বলে দাঁড়া, আমি। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, আমি একটা বিড়ি ধরাবো তারপরে শুনবো, দাঁড়া, ইন্টারেস্ট আছে। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেটা আমি বলতে চাইছি, বাচ্চাকে হাঁক ডাকতে শুনছি। আমার হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ আমার তুমি হাগো, মিউট দাও, আমার বট বট বুঝছো করে আওয়াজ দাদা, হবে না। হ্যাঁ, আমার একজন, আমার ইয়ে আছে, আমার একটা আপু আছে, আপু মানে ওই ইয়ে আর কি, ওই কি বলে জানি, দিদি, হ্যাঁ দিদি। দিদি দিদি। আপু হচ্ছে যে ইয়াতে, এয়ারফোর্সে হচ্ছে যে ইয়া বলে কি বলে, পাইলট, ঠিক আছে? হুম। ও আমার মানে আমার সাথে কথা বলার শুধু টাইম পায় না, ইভেন ওর ফ্যামিলির সাথে কথা বলার টাইম পায় না, আর ও কমান্ডার হয়েও টাইম পাইতেছে আমাদের সাথে এই ল্যাবরামি করতে। আরে হ্যাঁ, পোত মারামারি। সবচেয়ে বড় কথা হচ্ছে, ও বলছে ও এনকাউন্টারও করে দিয়েছে। হ্যাঁ ভাই। বাড়া, ভাই শুনে তো ভাই আমার ওখান থেকে প্যান্ট থেকে সৃজিত, বেরিয়ে তুই গেছে একটা ভাই। কথা শুনবে, তুই বলার আগে কি ভাবিস না যে তোর মিথ্যেগুলো আমরা ধরে ফেলি? কেন? আমি দেখ, আমি কমান্ডো বলে আমি কি রাতে কথা বলবো না? রাতেই তোর সঙ্গে কথা বলছি। আমি তো সকালে 7টার সময় উঠে তুই যাবো, কি আমার কোনো দুলাল বিড়ি অসুবিধা নেই। খেয়েছিস কোনোদিন? তুই কি দুলাল বিড়ি খেয়েছিস? হেভি খেতে ভাই, দুলাল বিড়ি একটা খাবি দেখবি পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি ওটাই বলছি ভাই, আমার তোর গ্যাস হয়েছে আমার ভাই, তোর গ্যাস হয়েছে। আর ইয়ে আছে বাড়িতে, প্যান্ডি ফ্যান্ডি আছে, প্যান ফর্টি এসব? প্যান্টি, হ্যাঁ প্যান্টি, খেলো এটা হালকা করে। আমি ওটা বলছি না ভাই। তোরা যে ভাই, তোরা তোরা হালকায় নিতে ভাই ভাই পারিস, আর আমার আসল নাম জানলে না, তোদের তোদের হালকা না, আমরা নিচ্ছি কত না, আমরা এক পাঁচজন, কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বের করছি। তোরা আর 5 জন আর 6 জনের মধ্যে না সব কটার পেছন ফেটে যাবে, বুঝলাম। আমার আমার আসল নাম আচ্ছা বলে শোনো তোরা। শোনো দাদা, এক